হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ কেয়ারস এর আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগতম। সো আজকে আমাদের ওয়েবিনারের টপিক হচ্ছে ডিজাইন ইউর ফার্স্ট স্যাস ড্যাশবোর্ড। সো অনেক ইন্টারেস্টিং একটা টপিক, অবশ্যই আমরা অনেক কিছু শিখতে পারবো। সো আজকে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন তাইবা হাবিব শিজা আপু। আপু কাছে অনেকজন পার্টিসিপেন্টস, আমরা ট্রাই করব এই পুরো সেশনটা চলাকালীন আমাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখতে। আমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমরা সেটা চ্যাটে লিখে জানাবো, সেখান থেকে কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। আপু, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। আসসালামু আলাইকুম সবাই। অনেক সবাই অনেক কষ্ট করে এই মুহূর্তে জয়েন করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাকে কি ঠিকমতো শোনা যাচ্ছে? একদম আপু, পারফেক্ট। ঠিক আছে। তো আজকের সেশনটা বেসিক্যালি একটু ইন্টারেস্টিং। আমরা হচ্ছে যারা বিগিনার লেভেলে আছি, জুনিয়র লেভেলে আছি, যারা হচ্ছে ড্যাশবোর্ড নিয়ে কাজ করতে চাই, স্পেশালি স্যাস ড্যাশবোর্ড নিয়ে, এটা তাদের জন্য খুব ইন্টারেস্টিং হবে। হোপফুলি আমরা বেসিক কিছু জিনিস শিখতে পারবো, কারণ হচ্ছে এত অল্প সময়ে তো অনেক কিছু শেখা সম্ভব না। তো বেসিক যতটুকু শেখা যায় এই অল্প সময়ের মধ্যে, সেটা দেখি আজকে কতটুকু আমরা শিখতে পারি। ওকে, সো শুরু করি। তো হ্যালো, আমি তৈবা শিজা, চিফ প্রোডাক্ট অফিসার অ্যান্ড ফাউন্ডার অফ মেশো টেকনোলজি। এন্ড আজকে আমরা কথা বলতে যাব ডিজাইন ইউর ফার্স্ট স্যাপ ড্যাশবোর্ড, এন্ড তার মধ্যে হয়তো কিছু এলিমেন্ট লাইক বেন্তো গ্রিড লেআউটস এন্ড 3D কার্ডস সেট আপ করবো, এই জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আরেকটু ডিটেলসে যদি যাই যে আজকে আমাদের এজেন্ডাটা কি। আজকে বেসিক্যালি আমাদের এজেন্ডা হচ্ছে যে স্যাস কি এন্ড ড্যাশবোর্ড কেন ম্যাটার করে এত বেশি, এন্ড আপনি দেন কিভাবে স্টার্ট করবেন, যে আপনার এই ফার্স্ট ড্যাশবোর্ডটা আপনি কিভাবে শুরু করবেন, প্ল্যানিংটা কিভাবে করবেন সেটা নিয়ে কথা বলবো। কমন মিস্টেকস গুলো যেগুলো অ্যাভয়েড করা উচিত, এন্ড দেন টিপস, এন্ড দেন বেন্তো গ্রিডস এর বেনিফিটস, দেন হচ্ছে ড্যাশবোর্ডে কি কি এলিমেন্টস থাকা দরকার, 3D কার্ডস কি, এই জিনিসগুলো শিখবো। কি কি টুল ইউজ করা দরকার, দেন একটা লাইভ ফিগমা ডেমো করব আমরা এই এলিমেন্ট গুলোর উপরে। এন্ড একটা বোনাস সেশন আছে, যেন হচ্ছে আপনাদেরকে আরেকটু বেশি ইনফরমেশন আমি শেয়ার দিতে পারি সেই জন্য। এন্ড দেন শেষে আমরা একটা কোশ্চেন আনসার সেশন করবো। তো শুরু করি। তো স্যাস কি, আমরা কি জানি স্যাস কি? তো স্যাস এর ফুল মিনিংটা কি? তো স্যাস এর ফুল ফর্মটা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, যেটা হচ্ছে আপনার ক্লাউডে হোস্টেড থাকে, আপনার ইনস্টলেশন করতে হয় না, এন্ড সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি এটা এক্সেস করেন। তো সেটা মান্থলি হতে পারে, ইয়ারলি হতে পারে, বেসড অন দ্য প্রোডাক্ট এন্ড বেসড অন দ্য কোম্পানি। তো কিছু এক্সাম্পল, যেমন আমরা কিন্তু নিজের অজান্তে অসংখ্য সাস প্রোডাক্ট আমরা ডেইলি লাইফে ইউজ করে থাকি। তার মধ্যে শপিফাই আছে, দেন নোশন আছে, জুম আছে, ক্যানভা আছে, মেইলচিপ আছে, আরো অনেক কিছু আছে। এখন যাই যে ড্যাশবোর্ডটা কেন এত ম্যাটার করে, রাইট? তো ড্যাশবোর্ডটা এই জন্য এত ম্যাটার করে যে অনেক অনেক ডেটা তো থাকে, রাইট? আমরা যেই আমাদের প্রোডাক্টে যেসব মানে কম্পোনেন্ট থাকে বা যেসব ফাংশনালিটি থাকে ইউজারদের জন্য, তারা তো যেভাবে ইউজ করে সেই জিনিসগুলো যদি আমরা দেখতে যাই অ্যাট এ গ্ল্যান্স, সেই কমপ্লেক্স ডেটাগুলোকে অনেক সিম্পলিফাই করে আমাদেরকে ড্যাশবোর্ডে দেখানো হয়। সেটা সেলস এর হতে পারে, ইউজারের হতে পারে, গ্রোথের হতে পারে, এন্ড আদার্স অনেক 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 কিছু ডেটা থাকে। এন্ড সেইগুলোর উপর বেস করে আপনি কুইক ডিসিশন মেক করতে পারবেন, যেহেতু আপনি অ্যাট এ গ্লান্স দেখতে পাচ্ছেন। তো আপনি কুইক ডিসিশন নিতে পারবেন যে আমার কি করা উচিত, আমার কোথায় ল্যাকিংস হচ্ছে, কোনটা ইমপ্রুভমেন্ট করা উচিত, আমার ইউজারের নিড কোথায় দেখাচ্ছে, ডিভাইস কি দরকার, ডিভাইসে কোনো সমস্যা হচ্ছে কিনা, কোন রিজন থেকে বেশি আমার পারফরমেন্স বেটার হচ্ছে, কে ভালো করতেছে, এই সব কিছু মিলিয়ে না একটা কুইক ডিসিশন মেক করা যায়। এন্ড তখন কি হয়, আপনি নিজেকে নেভিগেট করতে পারবেন যে হ্যাঁ আমার কি অ্যাকশন গুলো কি কি হওয়া উচিত, রাইট? আমার হচ্ছে অ্যালার্টস আমি ইমিডিয়েটলি দেখতে পাচ্ছি, আমার প্রোডাক্টের কোনটা ম্যানেজ করা উচিত, কোনটা ম্যানেজ করা উচিত না। তো এই যে কি অ্যাকশন গুলা আমার চোখের সামনে যখন থাকে, তখন আমাকে ওখানে নেভিগেট করতে ইজি হয়, রাইট? তো যখন হচ্ছে আমার ড্যাশবোর্ডটা পার্সোনালাইজড হবে, তখন আপনি ক্লায়েন্টের জন্য, লাইক ক্লায়েন্টের ডিমান্ড কি থাকে যে হ্যাঁ আমি এই এই ফাংশন গুলোর ডেটা আমি অ্যাট এ গ্লান্স দেখতে চাই। সবকিছু তো আর অ্যাট এ গ্লান্সে সম্ভব না। তো কোনটা তার জন্য ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট
ইম্পর্টেন্সের উপর বেস করে আপনি হয়তো রেভিনিউ, দেন টিম অ্যাক্টিভিটি, আরো অনেক যে কম্পোনেন্ট গুলো থাকে, যে ম্যাট্রিক্স গুলো থাকে, সেগুলো হয়তো আপনি ড্যাশবোর্ডে সুন্দর করে অর্গানাইজ হতে দেখাচ্ছেন। তো এই সব কারণে ড্যাশবোর্ড ম্যাটার করে সাকসেসের জন্য, সো দ্যাট তারা ইজিলি জিনিসগুলোকে এক্সেস করতে পারে। সো একটা ভালো ড্যাশবোর্ডের কোয়ালিটি কি? একটা ভালো ড্যাশবোর্ডের কোয়ালিটি হচ্ছে এটা ক্লিয়ার হবে, সিম্পল হবে, রিলেভেন্ট হবে, যে ইউজারের গোলটা কি সেটার জন্য, এন্ড ইজি টু স্ক্যান হবে। আপনি যেন এক দেখায় বুঝতে পারেন যে হ্যাঁ আমার কোন জায়গায় কি আছে। আপনাকে যেন হচ্ছে ক্লাটার্ড না হয়ে যেতে হয়, যে খুঁজতে না হয় যে হ্যাঁ কোথায় কি আছে, আমার বারবার মানে যে জিনিসটা আমি চাচ্ছি অ্যাটেন্ডেন্স দিতে, সেই জিনিসটা যেন আমাকে খুঁজতে না হয়, সেটা একটা কোয়ালিটি ভালো ড্যাশবোর্ডের। এন্ড সামারিজ। দেন চলে যাই এবার যে আমরা কিভাবে আসলে ড্যাশবোর্ডটা শুরু করব, রাইট? আমরা তো অনেকেই এটা নিয়ে অনেকেই আসলে সাফার করে যে আমি শুরুটা করব কি করে, আমার শুরুটা হওয়া উচিত কি করে। আমি একটু ফার্স্ট যাব, যেহেতু হচ্ছে আমরা অনেক কিছু হচ্ছে আজকে লাইক শেয়ার করবো, তো আমরা একটু ফার্স্ট যাব। তো শুরুটা হওয়া উচিত এভাবে যে আপনি পারপাসটা ডিফাইন করেন, যে আপনার যে ড্যাশবোর্ডটা এটা আপনি কার জন্য করতেছেন, এটা কে ইউজ করবে, ইউজারটা কে, এন্ড সে কি কি চাচ্ছে ওই ড্যাশবোর্ডে। তো আপনি ডিফাইন করেন যে পারপাসটা কি, দেন কি ম্যাট্রিক্স গুলো কি কি, কেপিআই গুলো কি কি, 4 থেকে 6টা এসেনশিয়াল, যেটা হচ্ছে চোখের সামনে সে চায়, আপনার যে ক্লায়েন্ট আছে বা যে ইউজার, সে যেটা চাচ্ছে সেই জিনিসগুলোকে আপনি ফাইন্ড আউট করবেন, যে হ্যাঁ আমার 4 থেকে 6টা জিনিস আমাকে ড্যাশবোর্ডে দেখাতে হবে। তো আপনি ওই জিনিসগুলোকে ফাইন্ড আউট করেন। এন্ড থার্ড নাম্বার স্টেপ যেটা হওয়া উচিত, যে আপনার ইউজারের রোল। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকে ভুলে যায় যে আপনার কয়টা ইউজার থাকা উচিত, রাইট? আমাদের ড্যাশবোর্ডে দেখা যায় সুপার অ্যাডমিন থাকে, এন্ড ইউজার থাকে। তো এই ধরনের অনেকগুলো ক্যাটাগরি থাকে। তো এই ক্যাটাগরি গুলোকে না আলাদা করে ফেলবেন, এন্ড সাথে ওই ক্যাটাগরি ওয়াইজ ড্যাশবোর্ডে কে কাকে কোনটা অ্যাক্সেস দেওয়া হবে, কাকে কোনটা অ্যাক্সেস দেওয়া হবে না, কে কি দেখতে পারবে, সেই জিনিসগুলোকে লিস্ট আউট করে ফেলবেন। তাহলে খুবই ইজি হবে। এন্ড দেন যেটা করবেন, যে একটা জাস্ট সিম্পলি হাতে কলমে যে একটা ওয়্যারফ্রেম লেআউট করে ফেলবেন। খুব ভালো হয় যদি বেন্তো গ্রিডটাকে হচ্ছে মেনটেন করা যায়। আমরা এটা নিয়ে কথা বলবো একটু পরে। বেন্তো গ্রিডটা খুবই ইম্পর্টেন্ট এন্ড খুবই মজার এন্ড লাইফ সেভারের মতো একটা ব্যাপার। সো ওটা যদি জাস্ট একটা নর্মাল স্কেচ করে পেপারে, অথবা হচ্ছে আপনি যদি মনে করেন ফিগমাতে করতে চান, সেই ক্ষেত্রে আপনি ফিগমাতেও করতে পারেন। জাস্ট একটা স্কেচ করে যে আপনি কি কি রাখবেন, কয়টা বক্স হবে, কয়টা কার্ড হবে, কয়টা চার্ট হবে, এই ধরনের জিনিসগুলো জাস্ট হচ্ছে আপনি এটা স্কেচ করে ফেলেন একদম সিম্পল ওয়েতে। দেন আরেকটা জিনিস যেটা অনেকে মিস করেন, সেটা হচ্ছে রেসপন্সিভনেস। সো ড্যাশবোর্ড দেখা যায় অনেক সময় অনেকে চায় যে না এটা শুধুই আমার ডেস্কটপ ভার্সন হবে, আর কোনো ভার্সন হবে না। তো এটা আসলে ডিপেন্ড করে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট এন্ড প্রোডাক্ট টু প্রোডাক্ট। সো যদি ক্লায়েন্ট বলে যে না আমার হচ্ছে মোবাইল ভার্সনও লাগবে, ট্যাব ভার্সনও লাগবে, সো এই জিনিসটা ডিফাইন করে নেবেন যে আপনি যে ড্যাশবোর্ডটা বানাচ্ছেন এটা কোন কোন ডিভাইসের জন্য হবে, সো দ্যাট আপনি সেই রেসপন্সিভনেসটা মাথায় রেখে এটাকে ডিজাইন করতে পারেন। এন্ড দেন আসি, দেন হচ্ছে অ্যাড ইন্টারঅ্যাক্টিভিটি অথবা ড্রিল ডাউন। সো এটা বলতে আমরা কি বোঝাচ্ছি, এটা বলতে আমরা বোঝাচ্ছি যে মোডালস কোথায় কোথায় থাকবে, ট্যাব কয়টা থাকবে, কোথায় কোথায় থাকতে পারে, ফিল্টার কি কি হতে পারে। তো এই জিনিসগুলোকে একটু হচ্ছে আইডেন্টিফাই করে ফেলবেন যখন হচ্ছে আপনি এই যে স্কেচ করতেছেন, বা হচ্ছে আপনি একটা হয়তো ইউজার ফ্লো করে ফেলবেন। সেই ইউজার ফ্লোর মধ্যে আপনি এই জিনিসগুলোকে একটু আইডেন্টিফাই করে ফেলবেন, যে আপনার কোথায় কোথায় মোডাল আসবে, কোথায় কোথায় হচ্ছে আপনার ফিল্টার আসবে, বা আপনি কয়টা ট্যাব ইউজ করতে চাচ্ছেন, কোথায় কোথায় ট্যাব ইউজ করতে চাচ্ছেন, এই জিনিসগুলো আইডেন্টিফাই করে ফেলবেন ইউজার জার্নির মধ্যে বা ইউজার ফ্লোর মধ্যে, যেটাই আপনি বলেন না কেন। দেন যেটা করবেন সেটা হচ্ছে একটা কম্পোনেন্ট লিস্ট বানান, যে আপনার কি কি থাকবে। কার্ড রাখবেন, হয়তো 3D কার্ড রাখছেন, নর্মাল কার্ড রাখতেছেন, চার্টস রাখতেছেন, বাটনস থাকবে, ফিল্টার্স থাকবে, ট্যাবস থাকবে, দেন হচ্ছে টেবিলস থাকবে। তো অনেক কিছু থাকে। তো আপনি কি কি ড্যাশবোর্ডের অতটুকু জায়গার মধ্যে কি কি দেখাতে চাচ্ছেন সেটার একটা লিস্ট ডাউন করে ফেলুন, যে আমি এই কম্পোনেন্ট গুলোকে স্পেসিফিকলি দেখাতে চাচ্ছি, এই এলিমেন্ট দিয়ে। সো এটা কি হবে, আপনার কাজ ওখানে অর্ধেক ইজি হয়ে যাবে, কারণ আপনি তখন অলরেডি জানেন যে আপনি কি করবেন। তো আপনাকে বারবার হচ্ছে ব্যাক এন্ড ফোর্থ করতে হবে না, যে আমি কি করব, কি বসাবো, এই জিনিসটা থেকে আপনি মানে খুব তাড়াতাড়ি আর কি ওভারকাম করে আসতে পারবেন। তো আপনার টাইম সেভ হবে। দেন আসি হচ্ছে ডিফাইন ডিজাইন সিস্টেম। খুব ভালো হয় যদি একটা ছোটখাটো হলেও একটা ডিজাইন সিস্টেম মানে ক্রিয়েট করে নেন, অ্যাটলিস্ট টাইপোগ্রাফি, কালার, আইকন সেট, দেন হচ্ছে লেআউট, বাটনস, ইনপুট ফিল্ডস, অ্যাটলিস্ট এই কয়েকটা জিনিস দিয়েও যদি একটা ডিজাইন সিস্টেম বানিয়ে নেন,
খুব ভালো হয় তাহলে হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে একটা কনসিস্টেন্সি থাকবে এন্ড একটা রিদম থাকবে এন্ড সেটা যেন রিউজেবল হয়, আপনি বারবার ইউজ করতে পারবেন, আপনি বারবার এখান থেকে ওখান থেকে টানাটানি করতে হবে না। তো এইটা একটা জিনিস। তো এটা মোটামুটি হচ্ছে আপনার ড্যাশবোর্ড শুরু করার জন্য এটা একটা আহ, মানে এই স্টেপগুলো যদি ফলো করেন সুন্দর করে আপনি কাজ শুরু করে দিতে পারবেন। সো দিস ইজ হাউ উই প্ল্যান টু ক্রিয়েট আ ড্যাশবোর্ড। দেন কি কি মিস্টেকস আছে যেগুলো অ্যাভয়েড করা উচিত, রাইট? সো যেটা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে অতিরিক্ত ডেটা দিয়ে যেন ওভারলোডেড না হয়ে যায়, শুধু ডেটা ডেটা দেখাচ্ছি আমি এরকম যেন না হয়ে যায়, সেখানে কিন্তু মিক্সিং রাখবেন। লাইক কার্ডের চার্টের দেন হচ্ছে চার্ট গুলো যেন একটু ডিফারেন্ট হয়, দেন হচ্ছে কার্ড গুলো যেন একটু ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করা যায়, আইকন গুলো যেন একটু ডিফারেন্ট হয়, দেন হচ্ছে একটু টেবিল যেন আসে, মানে ডিফারেন্ট এলিমেন্ট দিয়ে ডিফারেন্ট ভাবে ডেটাগুলোকে দেখাবেন। অতিরিক্ত শুধু ডেটা ডেটা দিয়ে দেখালে আসলে ওটা নিজের চোখেও দেখতে খুব বিচ্ছিরি লাগে, এন্ড যেটা আমি দেখতে চাই সেটা হারায় যায়, মানে ওই প্রায়োরিটিটা না আমার হারায় যায়, আমার তখন মানে চোখ ব্যথা করবে। So, এটা যেটা হয় এটা অনেকেই ভুল করে, তো এটা অ্যাভয়েড করবে। দেন পুর ভিজুয়াল হায়ারার্কি। সো এটা বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সবকিছু একটা হায়ারার্কি মেনটেন করা উচিত। যেমন হচ্ছে আপনার টাইটেল, আমাদের যদি টাইপোগ্রাফিতে আমরা যাই, আমাদের টাইটেলের একটা সাইজ মেনটেন করা উচিত। দেন হচ্ছে আমরা যেটাকে হাইলাইট করছি সেটার আহ, একটা সাইজ মেনটেন করা উচিত। দেন হচ্ছে আপনার বডি বডিতে যে টেক্সট গুলো থাকতেছে প্যারাগ্রাফে সেটা একটু মেনটেন করা উচিত। তো এই জিনিসগুলো মেনটেন করে করে দেন হচ্ছে আপনার কালারের উপরে একটু মনে করেন আপনি খেয়াল রাখবেন যে কালার গুলোকে কিভাবে আপনি একটার পর একটা দিচ্ছেন, দেখতে যেন অতিরিক্ত ক্লাটার না লাগে, দেখতে যেন অতিরিক্ত হিজিবিজি না লাগে। তো এই জিনিসগুলোকে মেনটেন করবেন। স্পেসিং, প্যাডিং, এগুলোর একটা কনসিস্টেন্সি যেন থাকে, সেটাকে মেনটেন করে কাজ করলে আমাদের ভিজুয়ালটা দেখতে অনেক সুন্দর লাগবে। এন্ড কোনটার পরে কোন কার্ডটা বসাবেন, কোনটার পরে কোন চার্টটা বসালে ভালো হবে, তো এই জিনিসগুলো যখন মেনটেন করবেন দেখতে যেন আইসোদিন লাগবে। দেন ল্যাক অফ কন্টেক্সট। ল্যাক অফ কন্টেক্সট বলতে যেটা আমরা বুঝাচ্ছি সেটা হচ্ছে ধরেন আপনি একটা ডেটা দেখাচ্ছেন, কিন্তু ওই ডেটাটা আসলে কতদিনের ডেটা, তাই না? এটা আমার 7 উইকস এর ডেটা, নাকি হচ্ছে 7 ডেজ এর ডেটা, নাকি 1 উইকের নাকি হচ্ছে 30 দিনের ডেটা। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে যে 15 দিনের ডেটা নাকি 30 দিনের ডেটা, কোন ডেট থেকে কোন ডেট। তো এই যে কন্টেক্সট, দেন হচ্ছে ফিল্টার, যে আপনি কোন ফিল্টারে হচ্ছে জিনিসগুলোকে দেখাচ্ছেন। তো এই কন্টেক্সট গুলো যেন একটু স্পষ্ট থাকে, একটু ক্লিয়ার থাকে, লাউড থাকে, যেন ইউজার ইজিলি বুঝতে পারে আচ্ছা আমার এই ডেটাটা হচ্ছে এই ডেট থেকে এই ডেট। সো এইটা একটু মেনটেন করবেন। দেন হচ্ছে টু মেনি কালার, অনেক বেশি কালার ইউজ করার প্রয়োজন নাই। হাইয়েস্ট 1 থেকে 2টা, খুব বেশি হলে 3টা, এর বেশি কালার কখনোই ইউজ করা উচিত না। খুব চেষ্টা করবেন যে ওই কালার গুলোরই শেড ইউজ করার বিভিন্ন জায়গায়, টাইটেল, সাবটাইটেল, প্যারাগ্রাফ, বডি টেক্সট, এই সব কিছুর জন্য। দেন হচ্ছে নোটস, দেন অ্যালার্টস, এই সব কিছুর জন্য চেষ্টা করবেন যে এই 2-3টা কালারের মধ্যেই করার, এন্ড হচ্ছে ওই শেডস গুলো ইউজ করার। দেন হচ্ছে নন রেসপন্সিভনেস ডিজাইন, যেটা আমি একটু আগে বলেছি যে আপনার ড্যাশবোর্ড আসলে কোথায় কোথায় ইউজ হবে, কয়টা স্ক্রিনে ইউজ হবে, সেটা একটু জেনে নেবেন আগে থেকে, ডিজাইন করার আগে। ডিজাইন শুরু করার পরে করলে অনেক স্ট্রাগল করতে হয়। দেখা যায় যে একটা আইকনকে আমার 3 ভাবে করতে হচ্ছে, একটা ইমেজ ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এক এক স্ক্রিনে সেট আপ করতে গেলে। তো এটা আগে থেকে জেনে নিলে কি হয় যে আপনি হচ্ছে জানেন যে আমার 3টা ডিভাইসে আমার এই ইমেজটা যাবে, আপনি ওইভাবেই ওই কোয়ালিটি মেনটেন করে ওই ইমেজটাকে মেনটেন করে আপনি কাজ করতে পারবেন। তো তখন আপনার কাজটা ইজি হবে, টাইম কনজিউমিং হবে না। না হলে কিন্তু টাইম প্রচুর লাগবে, একটা কাজকে আপনাকে 3-4 বারে করতে যখন হবে তখন অনেক বেশি টাইম লাগবে। তো এটা একটু প্রথমেই জেনে নেবেন। এই ভুলটা মানে যতটুকু পারবেন অ্যাভয়েড করবেন। দেন হচ্ছে আনক্লিয়ার অর জার্গন লেভেলস যেগুলো থাকে সেই লেভেলস গুলো। আচ্ছা, এটা নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা যারা টেক পার্সন, আমরা যারা হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করি, তারা হয়তো টেকের ভাষাগুলো বুঝি, কিন্তু আমাদের যে ইউজাররা থাকে, এন্ড ইউজাররা থাকে, তারা কিন্তু আসলে ওই ভাষাগুলো বুঝে না। তো যখন আপনি ড্যাশবোর্ড ডিজাইন করবেন চেষ্টা করবেন যে যেগুলো গ্লোবাল
লেভেল থাকে, সেই গ্লোবাল লেভেলগুলো ইউজ করার, যেগুলো হচ্ছে মানুষ বুঝবে, আপনি যার জন্য বানাচ্ছেন সে যেন অ্যাটলিস্ট বুঝে, সেইটা মাথায় রেখে আপনি লেভেল ইউজ করবেন। এখন এমন লেভেল ইউজ করা উচিত না যেটা হচ্ছে ইউএস এর মানুষ বুঝে, বাংলাদেশের মানুষ বুঝে না, আবার যেটা বাংলাদেশে ইউজ করা হয় সেটা ইউএস এর মানুষ বুঝে না। তো এই জিনিসগুলো একটু মেনটেন করে লেভেলটাকে আপনারা সবসময় চুজ করবেন। এন্ড সেটার জন্য আমাদের অনেক ওয়ে আছে, সেটা নিয়ে আমরা ফার্দার কথা বলবো। দেন আসে হচ্ছে ক্লাটার লেআউটস। তো যেটা একটু আগে বললাম যে ভিজুয়ালি যেন জিনিসটা দেখতে সুদিং হয়, কোন জায়গায় কোন জিনিসটা বসলে ভালো দেখাবে, সেই লেআউটসটা নিয়ে একটু নার্চার করবেন, সো দ্যাট এটা ক্লাটার না লাগে, অনেক বেশি মানে টাইট করার দরকার নেই, অনেক বেশি স্পেস কম হয়ে গেছে এরকম যেন না হয়, ইনাফ স্পেস থাকবে, ইনাফ প্যাডিং থাকবে, প্যাডিং গুলোর মধ্যে যেন হচ্ছে আপনার ইউনিফর্মিটি থাকে, এন্ড সেটা যেন হচ্ছে আপনার কনসিস্টেন্ট, টাইপোগ্রাফি গুলো যেন কনসিস্টেন্ট হয়, সেইগুলি একটু খেয়াল রাখলেই আপনার লেআউট গুলো ক্লাটার হবে না। দেন আসি হচ্ছে আনক্লিয়ার ইরর স্টেটস। তো অনেক সময় কি হয় যে এটা হয়তো আপনারাও ফেস করেছেন যে আমরা একটা সাইটে গিয়েছি এন্ড কি ইরর হয়েছে আমরা জানি না, ইরর স্টেটে বসেই আছি এন্ড ওখান থেকে আমরা এক্সিট পয়েন্টও পাচ্ছি না। তো অ্যাটলিস্ট মিনিমাম একটা মেসেজ থাকা উচিত যে তোমার এই ইরোরটা হয়েছে, এন্ড ওখানে একটা অ্যাটলিস্ট এক্সিট বাটন থাকা উচিত যে আমি হোমে যেতে পারবো বা ক্লোজ দা উইন্ডো, রাইট? এই ধরনের জিনিস কিন্তু আমরাও ফেস করি বিভিন্ন সাইটে, এন্ড ইটস নট এ গুড ইউএক্স। তো সেটার জন্য ইরোর স্টেপটা সবসময় ক্লিয়ার থাকা উচিত, এন্ড হচ্ছে আপনার একটা এক্সিট বাটন থাকা উচিত। তো এইটা একটু মাথায় রাখবেন। দেন হচ্ছে নো ক্লিয়ার কল টু অ্যাকশন। অনেকে যেটা করে যে আমার প্রায়োরিটি, রাইট, আমার প্রায়োরিটি যদি হয় ধরেন যে আমি চাচ্ছি যে সে চার্ট আমার একটা দেখলো কিন্তু ওখান থেকে আমি আরো 10টা চার্ট দেখতে পাবো, তো ওইখানে যেন আমার স্পষ্ট করে থাকে যে ভিউ মোর, রাইট? অথবা ওই রিলেটেড রিলেটেড যেন আমার বাটন নেমটা ইউজ করা হয়, তো ওটা যেন একটু লাউড হয়, আমি যেন ইজিলি দেখতে পারি আচ্ছা এখানে একটা চার্ট দেওয়া আছে, ওখানে আরো চার্ট আমি দেখতে পারবো ভিউ মোড়ে ক্লিক করলে। তো ওই জিনিসটা যেন একটু লাউড হয়, ওটা যেন মানে হিডেন না হয়। তো এই ধরনের যে কল টু অ্যাকশন গুলো, এগুলো যেন একটু ক্লিয়ার হয়, এগুলো যেন মানুষ বুঝে আচ্ছা আমি এখানে গেলে এখানে যেতে পারবো, এখানে গেলে সেকেন্ড পেজে আমি ওভাবে যেতে পারবো। তো এটা যেন একটু ক্লিয়ার হয়, এটা একটু খেয়াল রাখবেন। এন্ড দেন আসি নো লোডিং অর এমটি স্টেট। তো সামটাইমস কি হয় যে আমাদের লোড হতে সময় লাগে পেজ, তো সেই ক্ষেত্রে আমরা বসেই থাকি, বসেই থাকি, যদি একদম ব্ল্যাঙ্ক হয় তাহলে কি আপনি বুঝবেন যে এটা কি প্রগ্রেস হচ্ছে না কি হচ্ছে নাকি স্টাক হয়ে আছে, আপনি কিন্তু বুঝবেন না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার ওখানে একটা লোডিং প্রগ্রেসিভ কিছু একটা ওখানে রাখতে হবে, পার্সেন্টেজ, প্রগ্রেসিভ কোনো বার, এনিথিং যেটাতে অ্যাটলিস্ট আমি দেখতে পারবো যে হ্যাঁ আমার লোড হচ্ছে, একবার এমটি না। তো আর যদি এমডিও হয়ে থাকে অ্যাটলিস্ট সেখানে কোনো একটা মেসেজ যেন থাকে, তো কিছু একটা। তো এই যে নো লোডিং আর এমটি, এই জিনিসগুলো অনেকে মিস করে যায়, এই জিনিসগুলো কাজ করতে করতে খেয়াল থাকে না। তো সেই ক্ষেত্রে হয় কি যে ডেভেলপিং মোডে যখন চলে যায় তখন হচ্ছে ডেভেলপাররা যখন ক্রিয়েট করে ফেলে এন্ড প্রোডাক্টটা লাইভ হয়ে যায় তখন এইসব প্রবলেম ইউজাররা ফেস করে। তো তখন ওই প্রোডাক্টটা নিয়ে একটা বাজে একটা ধারণা চলে আসে, রাইট? বাজে একটা এক্সপিরিয়েন্স চলে আসে। তো তখন ইউজার কিন্তু ওখান থেকে চলে যায়। তো আমাদের ইউজার যেন না চলে যায় সেই জন্য হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এই কয়েকটা জিনিস একটু খেয়াল রেখে তারপরে কাজটা করতে হবে। তো তারপরে চলে যাই, এখন আসি যে আমাদের বেন্তো গ্রিডস, যেটা অ্যাকচুয়ালি আমরা আজকে মেইনলি শিখবো কিভাবে বেন্তো গ্রিডসটা ইউজ করতে হয়। তো তার আগে একটু ধারণা দিই যে বেন্তো গ্রিডসটা আসলে কি। তো বেন্তো গ্রিডস হচ্ছে একটা লেআউট সিস্টেম যেটা হচ্ছে জাপানিজ বেন্তো বক্স থেকে ইন্সপায়ার্ড হয়েছিল। যেহেতু আপনারা জাপানিজ বেন্তো বক্স দেখছেন কিনা আমি জানি না, সেটা কিন্তু অনেক অর্গানাইজড, এন্ড সেটাকেই মাথায় রেখে আসলে বেন্তো বক্স আবিষ্কার হয়। এন্ড এটার হচ্ছে কিছু কি পয়েন্ট যদি আমি বলি যে এটা কেন এত পপুলার, তো সেটার জন্য হচ্ছে এটা ক্লিন হায়ারার্কি, স্টেবিলিটির জন্য ইজিলি আপনি আহ বড় করতে পারছেন, ছোট করতে পারছেন, এটা রেসপন্সিভনেস এর জন্য যে কোনো ডিভাইসে এটা সেট হয়ে যায়, এন্ড এটা অনেক মিনিমাল এন্ড মডার্নও লাগে, তো মডার্ন এস্থেটিকের জন্য এটা আসলে অনেক পপুলার। তো এইটা পপুলারিটি পায় 2023 থেকে। তো আমি এখানে একটা পিন্টারেস্টের স্ক্রিনশট দিয়ে রেখেছি, আপনি দেখতে পাচ্ছেন হয়তো আপনারা, যে মোবাইলেও দেখেন এন্ড ডেস্কটপেও দেখেন কি সুন্দর করে একই ওয়েতে কোনো কিছু ব্রেক করেনি, এটা সেট হয়ে গেছে এন্ড এক্স্যাক্টলি সেম ওয়েতে। দেন আসি হচ্ছে বেন্তো গিটস এর
বেনিফিটস রাইট। সো বেন্তো গ্রিডস হচ্ছে আপনার কন্টেন্ট হেভি প্ল্যাটফর্ম যেগুলো আছে, যেমন ধরেন ড্যাশবোর্ড, পোর্টফোলিও, মিডিয়া সাইটস এন্ড হচ্ছে পিন্টারেস্ট। এই ধরনের যে আপনার কন্টেন্ট হেভি সাইটগুলো আছে সেগুলোর জন্য বেন্তো বক্স একদম বেস্ট। এন্ড দেন আমি যদি বলি হচ্ছে কমপ্লেক্স, অনেক অনেক বেশি কমপ্লেক্স ডেটা দেখি না আমরা, এই যে ডেটা নিয়ে কথা বলছি, তো অনেক কমপ্লেক্স ডাইভার্জেন্ট যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো আসলে আপনি সব শুধু ডেটা দিয়ে রাখলে না দেখতে কষ্ট লাগে। তো যখন আপনি এইভাবে বেন্তো বক্স ইউজ করে দিবেন তখন কিন্তু আপনি ইজিলি জিনিসটাকে ডাইজেস্ট করতে পারবেন, দেখতে পারবেন, প্রফেশনাল লাগবে। এটা একটা জিনিস। এন্ড অল্প স্পেসের মধ্যে কিভাবে অনেক ইনফরমেশন দিতে হয় সেটার জন্য বেন্তো বক্স অনেক পপুলার। এন্ড এগেইন মানে ইজিলি রিমুভ করা যায়। আপনি যখন ডিজাইন করবেন তখন আপনি বুঝবেন আপনি ইজিলি কার্ড রিমুভ করে ফেলতেছেন কিন্তু আপনার লেআউট ব্রেক করতেছে না, আপনি রিঅ্যারেঞ্জ করতে পারছেন, আপনি অ্যাড করতে পারছেন। সো এটা একটা ব্লেসিং না যে আমার লেআউট ব্রেক করতেছে না। তো এটা খুবই মানে কি বলবো, খুবই খুবই লাইফ সেভিং একটা জিনিস। এন্ড দেন আসলে যে ডিফারেন্ট সাইজ, স্ক্রিন সাইজ যেটা বলছিলাম, ডেস্কটপ, ট্যাব, মোবাইল ইজিলি অ্যাডাপ্ট করে যায়। এন্ড আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যেহেতু আপনি বেন্তো গ্রিডটা ইউজ করবেন, তো দেখা যাবে যে আপনার যে প্যাডিং গুলো, স্পেসিং গুলো, কার্ডের সাইজ গুলো, এগুলোর মধ্যে একটা ইউনিটি থাকবে, এগুলোর মধ্যে একটা কনসিস্টেন্সি থাকবে। এন্ড এটা দেখতেও মডার্ন এন্ড মিনিমাল। তো এই জন্য বেন্তো বক্সের অনেক মানে অনেক চাহিদা। এখন আসি যে আমাদের ড্যাশবোর্ডে আসলে বেসিক এলিমেন্টস কি কি থাকা উচিত, রাইট? তো আমাদের ড্যাশবোর্ডে অনেক কিছু থাকে, তারপরেও আমি কিছু জিনিস সর্ট আউট করে এখানে রেখেছি যে কেপিআই কার্ভস আমরা রাখতে পারি, চার্টস এন্ড গ্রাফস রাখতে পারি, টেবলস, লিস্ট, দেন অ্যাকশন বক্স, কুইক অ্যাকশন যেগুলো থাকে, যেমন হচ্ছে নোটিফিকেশন রাখতে পারি, অ্যালার্ট রাখতে পারি, নোটিফিকেশন আর অ্যালার্ট যেটাই বলি না কেন, নেভিগেশন, তার ফিল্টার, এই জিনিসগুলো আমরা রাখতে পারি। এগুলো বেসিক, এর বাহিরেও আরো অনেক কিছু থাকে দেখানোর মতো। আপনারা যখন বড় বড় কোনো ড্যাশবোর্ড হচ্ছে মিক্স প্যানেল টাইপ জিনিস যদি এক্সপ্লোর করেন সেখানে আপনারা দেখতে পারবেন অনেক কিছু আছে, অনেক কিছু ওখানে অনেক কিছু শো করে। তো আমি জাস্ট মানে একদম বেসিক যেগুলো রাখা যায় সেই বেসিক গুলো রেখেছি যাতে আজকে আমাদের সেশনটা একটু ইন্টারেস্টিং হয় সেজন্য। ওকে, সো এর মধ্যে একটা এলিমেন্ট হচ্ছে 3D কার্ডস। তো 3D কার্ডসটা আসলে কি? এটা একটা নরমাল কার্ড, কিন্তু সেটাকে আপনি ভিজুয়ালি একটু শ্যাডো দিচ্ছেন, একটু ডেপথ ক্রিয়েট করতেছেন, একটু লেয়ার ক্রিয়েট করতেছেন, সো দ্যাট এটা দেখতে সুন্দর লাগে। তো এইটাই হচ্ছে আমাদের 3D কার্ডস। তো এটার কি বলবো, এটা হচ্ছে বেনিফিট যেটা সেটা হচ্ছে আপনার এই যে লেয়ার গুলো ক্রিয়েট হয়, এই শ্যাডো গুলো ক্রিয়েট হওয়ার কারণে এটা হচ্ছে আপনার ডেটা গুলোকে পপ করে অনেক বেশি। আপনি দেখেন আমি একটা স্ক্রিনশট এখানে রেখেছি কি পরিমাণে পপ করতেছে ইনফরমেশন গুলোকে, যে হ্যাঁ। এন্ড এটা অনেক ক্লিন, অনেক ক্লিন। আপনার দেখেন কোনো বর্ডার ছাড়াই কিন্তু হচ্ছে আমার ইনফরমেশন গুলো আলাদা হয়ে গিয়েছে। তো এই যে সেপারেশন করে ফেলে, ক্লাটার করে না, তো এইটার জন্য 3D কার্ডটা বেশ পপুলার। ওকে, সো আমরা কি কি টুল ইউজ করতে পারি, রাইট? সো আমরা ইনিশিয়াল ফর বিগিনার্স আমরা ফিগমা, অবশ্যই ডিজাইন এন্ড প্রোটোটাইপিং এর জন্য ফিগমা ইউজ করব। ডেটা ভিজুয়ালাইজেশন, এই যে চার্টস, গ্রাফ, টেবিলস, এগুলোর জন্য ফিগমাতে প্লাগইন আছে, ওই প্লাগইন গুলো আমরা ইউজ করব। নিজেরা চাইলে নিজেরাও আপনারা একদম মানে জিরো থেকে বানাতে পারেন, বাট যেহেতু প্লাগইন পাওয়া যায়, ওয়াই নট ইউটিলাইজ দ্যাট, রাইট? তো প্লাগইন থেকেও নিলে একটু ইজি হয়, নিজের মতো করে একটু মনে করেন যে একটু এডিট করে নেবেন, তাহলে আরো ভালো, মানে টাইমটা সেভ হয়। এন্ড দেন হচ্ছে লেআউট, ফ্রেমওয়ার্কস আর ইউআই কিটস যদি আমি বলি, সেটা হচ্ছে ফিগমা, বেন্তো গ্রিড, টেম্পলস প্লাগইনস আছে, সেগুলো দেখতে পারেন আপনারা। সবচেয়ে বেটার হয় নিজে বানিয়ে নিলে, এন্ড কিভাবে বানাতে হয় সেটা আমি দেখিয়ে দিব আজকে। এন্ড দেন টেলউইন্ড ইউআই আছে রেডিমেড ড্যাশবোর্ড কম্পোনেন্টস এর জন্য, আপনারা অনেক কম্পোনেন্টস পাবেন ওখানে। এন্ড সেটা ডেভেলপার ফ্রেন্ডলি, কারণ ডেভেলপাররা টেলউইন্ড ইউআই বুঝে। এন্ড এটার হচ্ছে রেডিমেড এলিমেন্ট ডেভেলপারদের জন্য পাওয়া যায়। তো যার কারণে এটা কিন্তু এখন বেশ পপুলার। এন্ড ম্যাটেরিয়াল ইউআইও আছে, এটাও বেসিক্যালি ওই যে রেডিমেড ড্যাশবোর্ড কম্পোনেন্ট, সো এটাও আপনি পেয়ে যাবেন। এন্ড দেন আসি ডিজাইন সিস্টেমের জন্য। সো ফিগমা কম্পোনেন্টস অলওয়েজ বেস্ট আপনার হচ্ছে ডিজাইন সিস্টেম ক্রিয়েট করার জন্য, কোলাবোরেশনের জন্য। তো ফিগমাটা ইউজ করতে পারেন। নোশন, ফিগজ্যাম হচ্ছে কোলাবোরেশন এন্ড প্ল্যানিং এর জন্য ইউজ করতে পারেন। জেটলিন এন্ড অ্যাভোকোড, এই দুটো হচ্ছে
হ্যান্ড অফের জন্য ইউজ করতে পারেন, ডেভ টিমের সাথে। এই জিনিসটা অনেকেই বলে না, আমরা শুধু ডিজাইন শিখি কিন্তু লাস্টে গিয়ে দেখা যায় যে এই যে আমাদের হ্যান্ড অফের যে ব্যাপারটা, ডেভেলপারদেরকে যে আমরা জিনিসগুলো দিব, এটা কিভাবে দিব, ডেভেলপাররা তো ডিজাইন বুঝবে না, এটাই স্বাভাবিক, কিন্তু এই কোলাবোরেশনটাকে কিভাবে সুন্দর করা যায় এই জিনিসটা নিয়ে না কেউ আসলে কথা বলে না। তো এই জিনিসটা আমি যখনই কারোর সাথে আমার কথা হয় আমি বলি যে প্লিজ লার্ন কিভাবে হ্যান্ড অফ করতে হয় ডেভ টিমকে, সো দ্যাট ডেভ টিমের সাথে মারামারি না লেগে যায়। এটা নিয়ে মানে অনেক অনেক আর্গুমেন্ট হয় যে ডেভ টিম এন্ড ডিজাইন টিমের মধ্যে বনিবনা হয় না। তো এই জিনিসটাকেই আপনি অ্যাভয়েড করার জন্য জেপলিন ইউজ করতে পারেন, এন্ড ফিগমাতে তো কোড আমরা শেয়ার করতেই পারি, তো ফিগমা কোডও আপনি হচ্ছে ওটাও আপনি শেয়ার করতে পারেন, কিন্তু অবশ্যই হ্যান্ড অফের সময় আপনি ক্লিয়ারলি বলে দিবেন যে হ্যাঁ এটা এটা এটা। একটা দরকার হলে গুগল ডক ক্রিয়েট করবেন, ডকের মধ্যে লিখে দিবেন, তারপরে সুন্দর করে প্রোটোটাইপটা বুঝাই দিবেন, যদি কোনো অ্যানিমেশন থাকে সেটা বুঝাই দিবেন, সবকিছু বুঝিয়ে তারপরে হ্যান্ড অফ করবেন ডেভ টিমকে, তাহলে আপনাদের ভেজালটাও কমবে। এন্ড সবসময় চেষ্টা করবেন রিটেন দিতে। রিটেন দিলে হয় কি, মানে ব্যাকফায়ার করতে পারবে না কেউ, আপনি কি দিতেন সেটাও সবাই দেখবে, এন্ড সে কি রিসিভ করছে সেটাও মানে সবাই দিতে পারবে। সো ওই যে আপনার ব্যাক এন্ড ফোর্থের ব্যাপারটা না চলে যায়। তো অলওয়েজ চেষ্টা করবেন যে রিটেন দেওয়ার, সো আপনার প্রুফটা যেন রয়ে যায় যে আপনি কত দূর দিয়েছেন, কি দিয়েছেন, কেউ যেন পয়েন্ট আউট না করতে পারে ডেস্কবিন থেকে যে হ্যাঁ আপনি তো এটা দেননি। আর সে যদি পয়েন্ট আউট করেও থাকে সেক্ষেত্রে আপনি যেন একটা হচ্ছে দেখতে পারেন যে হ্যাঁ আপনি আসলে এটা দেননি। তো এই প্রুফটা রাখা ভালো। সো এরপরে তো এখন আমরা একটা ফিগমা লাইভ ডেমো করব। সো ফিগমা লাইভ ডেমো শুরু করার আগে যেটা হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ার থেকে একজন আমাদের সাথে এখন একটু কথা বলবে, তো আমি একটু ফ্লোরটা তাদেরকে দিয়ে দিচ্ছি, দেন আমি ব্যাক করছি। থ্যাংক ইউ সো মাচ আপু। সো সরি, রিয়েলি সরি, আমরা একটু, আচ্ছা, আমার নেট কি আপু, আমার কথা কি শোনা যাচ্ছে আপু, যদি একটু জানাতেন। ইয়েস, আই ক্যান হিয়ার ইউ। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট 1 মিনিট একটু টাইম নিচ্ছি। ওকে, সো আমি চ্যাটে সবার জন্য একটু আমাদের যে ইউআই ইউএক্স ডিজাইন নিয়ে আমাদের যে ক্যারিয়ার পার্টটা আছে সেটা ডিটেলসটা একটু শেয়ার করে দিয়েছি। জাস্ট 1 মিনিট সবার টাইম নিব। আমাদের এই ক্যারিয়ার পার্টটাতে কি থাকছে, আমাদের ক্যারিয়ার পার্টটাতে প্রায় 100+ প্রি রেকর্ডেড ভিডিওস থাকতেছে, এর সাথে 50টা লাইভ ক্লাস থাকবে এবং উইকলি কিছু প্রজেক্ট এবং অ্যাসাইনমেন্ট থাকে। খুবই ইন্টারেস্টিং থাকে, যারা স্টুডেন্ট থাকে তাদেরকে গ্রুপ করে দেওয়া হয় এবং এই গ্রুপ ওয়াইজ আসলে অ্যাসাইনমেন্ট গুলো চলে থাকে। সো খুবই আসলে এনগেজিং হয় আসলে আমাদের ক্যারিয়ার পার্টটা। বাট লাইভ ক্লাসে যদি কোনো প্রবলেম ফেস করেন, সেই সমস্যা সমাধানের জন্য আমাদের প্রতিদিন 2 বেলা করে সাপোর্ট সেশন চলতে থাকে এবং ক্যারিয়ার পাথ শেষে মক ইন্টারভিউ এবং জব প্লেসমেন্ট সাপোর্টটাও দেওয়া হয়। সো আজকে ওয়েবিনারে যারা আছেন আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট আছে, ওইটা হয়তো আমি চ্যাটে দিয়ে দিব বা একটা ফর্ম শেয়ার করা হচ্ছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এটা ফিল আপ করতে পারেন। আজকের ওয়েবিনারের রেকর্ডিং এবং ক্যারিয়ার পাথের ডিটেলস আপনাদের কাছে হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে। যারা ইন্টারেস্টেড চেক আউট করতে পারেন ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটে যে। আর ফিল ফ্রি টু জয়েন এনি টাইম, অলরেডি আমাদের লাইভ ক্লাস কয়েকটা হয়ে গিয়েছে, বাট আপনারা এখনো চাইলে জয়েন করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপু ফ্লোর দেওয়ার জন্য। আমি আবার আপনাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি। থ্যাংক ইউ। এন্ড এই যে যেহেতু আমরা এত কম সময়ে আসলে অনেক কিছু তো শিখতে পারছি না, তাই না, আমরা হয়তো দুই একটা এলিমেন্ট আসলে শিখবো। তো এটা কি আরো হয়তো বেশি শেখার জন্য আপনারা ইন্টারেক্টিভ এর কোর্স গুলো দেখতে পারেন, তারা হয়তো আরো ডেপথে আপনাদের জিনিসগুলো শেখাবে, আরো অর্গানাইজ হতে শেখাবে, আরো সময় নিয়ে শেখাবে। তো ইট উইল হেল্প ইউ। তো ওকে, চলে যাই। তো আমরা হচ্ছে দেখি কি করা যেতে পারে, রাইট, ফিগমাতে আজকে কতদূর কি করতে পারি। প্রথমেই চলে যাব হচ্ছে সাইড বার নিয়ে, দেন হচ্ছে বেন্তো গ্রিডটা, 3D কার্ড, টাইপোগ্রাফি এন্ড অ্যালাইনমেন্ট কিভাবে করা যায়। চার্টস মেকিং অনেক টাইম কনজিউমিং জিনিস, ওটা হয়তো আমি ওভাবে শিখাবো না, বাট আমি কোথায় গেলে পাবেন সেটা হয়তো দেখাবো। ওকে, তো স্টার্ট। আচ্ছা, সো আমি প্রথমেই একটা কালার বুক ক্রিয়েট করে রেখেছি, দেখেন। আমি যে শেডের কথা বলছিলাম, আমি এখানে দুইটা কালার নিয়েছি, প্রাইমারি সেকেন্ডারি এন্ড ব্ল্যাক এন্ড হোয়াইট, এই নিউট্রাল কালার গুলো আমাদের লাগে, সো এটা রেখেছি। আর অ্যাকশনের জন্য দুইটা রেখেছি। এন্ড এখান থেকেও আসলে আমি আরেকটু
মিনিমাল করে এখানে একটা হচ্ছে ডিজাইন গাইড করে রেখেছি। তো এখানে দেখছেন যে আমার কি কি কালার আমি ইউজ করব আজকে। তো এটা আমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি যেন আমার টাইমটাকে আমি ইউটিলাইজ করতে পারি। এন্ড আমি কিছু আইকনসও রেখেছি। আইকনস আপনারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক পাবেন, এন্ড ফিগমাতেও অনেক আছে, আইকন ফাই আছে, এন্ড আরো কি কি যেন আছে। আমি বেশ কয়েকটা ইউজ করে কাজ করি, তো নাম মনে থাকে না। ওকে, আর এটা একটা বেন্তো গ্রিডের একটা লেআউট আমি জাস্ট এখানে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট লুক এট দিস, এটা কি পরিমাণে রেসপন্সিভ, এটা একটু দেখানোর জন্য আমি একটা জাস্ট টেমপ্লেট এখানে রেখে দিয়েছি। আর একটা জিনিস যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আমি যে একটু আগে কথা বললাম যে অ্যাডমিন প্যানেল কিরকম হয়, সো ড্যাশবোর্ড গুলো কিরকম হয়। লুক এট দিস, কত ইনফরমেশন, রাইট? কিন্তু কত সুন্দর করে এখানে রেখেছে, হায়ারার্কি মেনটেন করেছে, সাইজ মেনটেন করেছে, প্যাডিং, এন্ড এই যে কার্ডগুলোতে একটা 3D ইফেক্টস দিয়েছে। সো এটারই কথা বলছিলাম, এটা একটা এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখন চলে যাই যে নিজেরা কি করতে পারি, রাইট? সো আমরা কিভাবে কি করব দেখি। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আগে ফ্রেমে ক্লিক করব। ফ্রেমে ক্লিক করলে এখানে আমার ডেস্কটপ আছে। সো ডেস্কটপের এখানে আমি যেটা করব, আরেকবার দেখাই। তো ডেস্কটপের এখানে আমার দেখেন 1440 বাই 1024। তো এটাকে ধরে করব, এটাকে ধরে করলে যেটা হয় আপনি বড় স্ক্রিনেও এটাকে সেট আপ করতে পারবেন আর ছোট স্ক্রিনেও ইজিলি এটাকে কনভার্ট করে নিতে পারবেন। তো এটা একটা স্ট্যান্ডার্ড মাপ যেটা ইউজুয়ালি ধরি, বাট হ্যাঁ তারপরে অনেক কাস্টমাইজ ওয়েতে যখন যেটা করবেন সেই কাস্টমাইজ ওয়েতে সেটা করে নেবেন, বাট আমরা আজকে এটা ধরে কাজ করব। ওকে, তো এটা নিচ্ছি। এখন আমরা সাইড বার এন্ড টপ বারটাকে আগে একটু সেট করে নিই। তার আগে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আগে দিয়ে নেই। টেক্সটে আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। ওকে, সো আমি সাইড বারটা একটু ঠিক করি। সাইড বারের উইডথ নিয়ে আসলে তেমন কোনো স্ট্যান্ডার্ড সেট করা নাই, এটা নিয়ে তেমন কোনো আসলে রুলস নেই, বাট আমি অলওয়েজ 296, 280 অর 300 এরকম কিছু একটা ইউজ করি। সো আজকে আমরা 296 ইউজ করবো, আমার এই সাইজটা স্ট্যান্ডার্ড লাগে, দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করি। এটার জন্য কোনো আলাদা যে আমার কোনো রুলস আছে এরকম কিছু না, আমার এই সাইজটা ভালো লাগে। তো আমি সাইড বারটা এখানে নিয়েছি এন্ড টপ বারটা আমি সেট করবো। টপ বারটা আমি 80 দিব, লেন্থ হাইট। সো হাইট আমি 80 দিব এই কারণে, কারণ 80টা একটা স্ট্যান্ডার্ড মাপ রাখে এন্ড ইজি হয় আপনার অর্গানাইজ করতে, কম্পোনেন্টস গুলো রাখতে। সো দ্যাটস ওয়াই আমি 80 ইউজ করি। এন্ড অ্যাগেন এটা যার যার পার্সোনাল চয়েস, আপনি যদি আরেকটু বড় রাখতে চান বা একটু ছোট রাখতে চান, ইটস আপ টু ইউ এন্ড বেসড অন দ্য প্রোডাক্ট, আপনি কি প্রোডাক্ট করছেন সেটার উপর বেস করে। তো আজকে আমরা একটা চলেন ই কমার্সের একটা প্রোডাক্ট বানাই, ই কমার্সের একটা অ্যাডমিন প্যানেল বানাই। তো সেটাতে কি কি করা যায় সেই জন্য আমরা একটা ড্যাশবোর্ড দেখি রেডি করি। তো আমি এখানে 80 রেখেছি আমাদের টপ বার এন্ড সাইড বার রেখেছি হচ্ছে 296। এন্ড আমি এখন যেটা করব, আমি এখন আমাদের বেন্তো লেয়ারটা আগে ক্রিয়েট করব। তো বেন্তো লেয়ারটা ক্রিয়েট করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি আগে আমার প্যাডিংটা ঠিক করব, যে আমার সাইড বার থেকে আমার বেন্তো লেয়ারের আমার যে ড্যাশবোর্ডের যে এলিমেন্টগুলো সেটা কতটুকু আমি গ্যাপ রাখবো। সো লেটস সে আমি এখানে 40 রাখি, আমি 40 দিলাম। ওকে, এটা আমার প্যাডিং, এটা আমার প্যাডিং সাইড বারের সাথে, and এই দুই সাইডে আমি সেম প্যাডিং রাখবো। আপনি এটা কমও রাখতে পারেন, বেশিও রাখতে পারেন, ইটস আপ টু ইউ। আমি বেসিকটা ধরাই দিচ্ছি যে এইভাবে করলে জিনিসটা দেখতে সুন্দর লাগে এন্ড ইনাফ স্পেস পাওয়া যায়। সো আমি সেই ওয়েতে দেখাচ্ছি। এন্ড দেন আমি আরেকটা ফ্রেম নিব এন্ড ফ্রেমটাকে আমি কাস্টমাইজ করতে নিব। তো এই ফ্রেমটা আমি আমার এই প্যাডিং থেকে নিব এন্ড এই টপারের এন্ড থেকে নিব, এই প্যাডিং এর এই সাইড পর্যন্ত নিব and নিচ পর্যন্ত দিব, একদম বটম লাইন পর্যন্ত দিয়েছি, রাইট? সো দিয়ে আমি এক কাজ করি, এখন কি করব, রাইট? এখন আমরা যেটা করব বেন্তো গ্রিড কিভাবে ক্রিয়েট করতে হয়, আমরা এতটুকু জায়গার মধ্যে বেন্তো গ্রিড করব। আমার এই এতটুকু ক্যানভাসটার সাইজ কত, ফ্রেমটার সাইজ কত, 1064।
সো এটার উপর আমি কি করবো এখন, লেআউট গাইডটা ইউজ করব। সো সেটার জন্য কি করতে হয়, এই যে গ্রিড এই পাশে দেখতে পাচ্ছেন কি আপনারা। সো এখানে যে গ্রিড আছে এই গ্রিডটা চেঞ্জ করে আমি কলামসে যাব। কলামসে যে এটা 12 করে দিব, এটা স্ট্যান্ডার্ড। সো এইটা একটু মাথায় রাখবেন যে 12 কলাম যেটা আমরা কাউন্ট করি এটা স্ট্যান্ডার্ড। সো এটা ধরে কাজ করলে যে কোনো ডিভাইসে ইজিলি রেসপন্সিভনেসটা মেনটেন করে কাজ করা যায়, এন্ড আমাদের এলিমেন্টগুলো ব্রেক হওয়ার চান্স কম থাকে। এন্ড এটা হচ্ছে ডেভেলপমেন্টেও খুব ইউজ করা হয়। তো আমাদের কলামস থাকবে 12। এন্ড দেন আমি যদি বলি যে আমার এটা কি হবে, আমার এটা হচ্ছে সেন্টার করে দিই আমি। সেন্টার করে দিয়ে আমার গাটার দিব আমি 24। এন্ড আমি এটার উইডথটা বাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ফুল ফ্রেম পর্যন্ত না চলে যায়। সো লেটস সি, তাহলে আমার 67 আসতেছে, রাইট? এখন আমি দেখবো যে এটা আসলে আমার 8 দিয়ে ডিভাইড করা যায় কিনা। বেন্তো বক্সের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটা হচ্ছে একে তো 12 কম ইউজ করা হয়। দেন হচ্ছে আপনি সবসময় চেষ্টা করবেন যে 8 পিক্সেল দিয়ে মানে 8 দিয়ে ডিভাইড করা যায় এমন সাইজ ইউজ করতে। আহ সেই সাইজগুলোতে হয় কি যে একটা হচ্ছে আপনার একটা রিদম থাকে, মানে আপনার হচ্ছে যেগুলো স্ট্যান্ডার্ড যেটা আমরা বলি সেই জিনিসটা মেনটেন করে। সো 8 পিক্সেলের যে থিওরিটা আছে, তো সেই থিওরি অনুযায়ী যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমরা দেখবো যে এটা 8 দিয়ে ডিভাইড হয় কি। সি, এটা 8 দিয়ে ইজিলি ডিভাইড হয়। সো আমার উইথ কত আসতেছে, 67। ওকে, তো আমার এই কলামটা রেডি, রাইট? আমার কলাম রেডি হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব যে আমি রোটা দিব। দেখি রোটা কিভাবে দেওয়া যায়। তো আমি বিটটা চেঞ্জ করে রোতে নিয়ে যাব। আমার রো হবে 6 or 12, whatever you want to do. তো আমি দিচ্ছি 8 or 6 দিই। 6টা স্ট্যান্ডার্ড ওয়েতে ধরা যায়। সো 6 দেই। এন্ড দেন চলে আসি মার্জিনে। মার্জিন আমরা 24 দিব, কারণ আমরা এর আগে গাটার 24 দিয়েছিলাম। তো আমরা চেষ্টা করবো ওটাকে মেনটেন করার, গাটার এন্ড মার্জিন 24 সেম ভাবে দেওয়ার জন্য। ওকে, সো আমরা কোশ্চেন আনসার গুলো একদম শেষে নিব। যদি আপনাদের কোনো কোশ্চেন আনসার থাকে আমরা একদম শেষে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো। সো ইয়া, আপনাদের কোশ্চেন আনসার গুলো আপনারা কালেক্ট করে রাখেন যে আপনারা কি কি কোশ্চেন করবেন। ওকে, সো এই হয়ে গেল আমার গ্রিড, রাইট? এখন আমি কার্ড বসাবো এখানে। তার আগে আমি হচ্ছে দেখাইনি। সো এই যে আমার ইজিলি কার্ড গুলো একটা ইউনিফর্ম ওয়েতে একটা কনসিস্টেন্সি রেখে আমি বসাতে পারছি। তো এই যে আমি যে প্রথমেই বলেছিলাম যে আপনি কি কি রাখবেন কি কি রাখবেন না, সেই জিনিসটাকে একটু মাথায় রেখে নেবেন, তাহলে আপনার ইউজ করতে ইজি হবে। যেহেতু আজকে হচ্ছে আমরা কি করব, আমরা একটা ই কমার্সের অ্যাডমিন প্যানেল বানাবো, সেহেতু ই কমার্সের অ্যাডমিন প্যানেলে কি কি রাখা যেতে পারে, কয়টা এলিমেন্ট আমরা এখানে দেখাতে পারি, সেটা কিন্তু আমরা আগে থেকে ডিসাইড করে নিব। তো যেহেতু আমাদের অল্প সময়, তো সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা 4টা কার্ড এখানে রাখতে পারি। 4টা কার্ডের মধ্যে কি কি হতে পারে, 4টা কার্ডের মধ্যে, আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখতে ইজি হবে। তো আমি ধরে নিলাম আমি 2টা ছোট কার্ড দিব, 2টা বড় কার্ড দিব, এভাবে করে আমি জিনিসটাকে করে নিচ্ছি। তো আমার এই শেষের 2টা কার্ড আমি একটু বড় রাখবো। সি, আমার ইজিলি কিন্তু বসে যাচ্ছে। আচ্ছা, আমি চাইলে এখন হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে এই কালার গুলোকে একটু কম করে দিতে পারি। এই যে এখানে অপাসিটি আছে দেখবেন, এই যে এখানে অপাসিটি আছে, আপনি অপাসিটিটা কমাই দিলে আপনার হচ্ছে এই গ্রিডের অপাসিটিটা কমে যাবে। সো এখানে আমি দিয়ে দিলাম এই জিনিসগুলো। আমি জাস্ট একটু র্যান্ডমলি একটু দেখাই।
এই সবগুলোতে আমার কনস্ট্রেন্ট যেটা আছে সেটা হচ্ছে লেফট আছে, টপ আছে। তো এটা আপনি সেন্টারও করে দিতে পারেন আর স্কেল করে দিতে পারেন। এটা স্কেল করে দিলে কি হবে সেটা একটু দেখাই। কালারটা অন্য কোনো কালার নিয়ে নিন জাস্ট আপনাদের বোঝার জন্য। See? আমি যখন এরকম করে দিয়েছি আমার এটা ইজিলি রেসপন্সিভ হয়ে যাচ্ছে, তো আমি যে কোনো স্ক্রিনে আমি ইজিলি বসিয়ে দিতে পারবো। চেক আউট দিস। তো এটা কতটা যে টাইম সেভ করে এটা আসলে যখন কাজ করবেন আপনারা তখন বুঝবেন। তো এইভাবে করে আমাদের বেন্তো ব্রিক রেডি হয়ে গেল। তো এখন আপনি চাইলে আপনার যে যে এলিমেন্ট গুলো রাখতে চান সেই এলিমেন্ট গুলো এখানে দিয়ে দিবেন। তো এটাই হচ্ছে বেন্তো ব্রিক। তো এখন আপনি আপনার এলিমেন্ট গুলো বসাবেন। তো আমরা এখন চিন্তা করি আমরা কি কি বসাবো, রাইট? আমাদের যেহেতু হচ্ছে ই কমার্স এর অ্যাডমিন প্যানেল, তো আমরা ইনিশিয়ালি যেটা রাখতে পারি আগে হচ্ছে কালার গুলো চেঞ্জ করি। এটা দিয়ে দিচ্ছি, একটু ইফেক্টস দিয়ে দিই। ইফেক্টস 4 দিয়ে দিই, একটু ব্লার স্প্রেড করে দিই, এটা একটু কমিয়ে দিই, এটা কালারটা চেঞ্জ করে দিই, রাইট? এটা কালার একটু বেশি চলে আসতেছে। ওকে, আমি একটু দেখাই। এই যে see? আমার কিন্তু অলরেডি একটা ডেপথ ক্রিয়েট হয়ে গেছে, আমার কিন্তু 3D কার্ডও হয়ে যাবে। তো আমি এটার সাথে যদি এখন হচ্ছে কর্নার রেডিয়াসটা একটু দিয়ে দিই। কর্নার রেডিয়াস আপনার ইচ্ছা মতো দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো আমি এখানে 16 দিতে পারি। তো 16টা আমার কাছে মনে হয় দেখতে ভালো লাগে, তো সেটার জন্য আমি দিলাম। তো অলরেডি আমার 3D কার্ডস রেডি হয়ে গেল, আমার বেন্তো লেআউট তো রেডি হয়ে গেল। কতটা ইজি না? সো আলটিমেটলি আপনারা যদি একটু স্টেপ বাই স্টেপ কাজ করেন সো এই জিনিসগুলো খুবই ইজিলি বানিয়ে নেওয়া সম্ভব। এখন দেখি যে একটা জাস্ট ওভারভিউ যে গ্রাফস এন্ড আদার থিংস সহ যদি আমি কিছু বানাতে চাই তাহলে কি কি করা যেতে পারে। সো একটা ফুল অনেক ইনফরমেশন দিই না, অল্প ইনফরমেশন দিয়ে একটা একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করি। সো এখন আসি আমি একটা লোগো করে নিই, একটা র্যান্ডম লোগো করে নিই জাস্ট আমাদের ক্লাসের জন্য আজকে। এখানে এটা দিয়ে নিচ্ছি। তো লেটস সে এটা আমার লোগো। ওকে, সো লেটস সে এটা আমার লোগো, রাইট? এখন আমি একটা নাম দিয়ে দিই, কি নাম দিই? এবিসি কিছু একটা দিয়ে দিই, এবিসি। তো করে দেই আমি ইন্টার ইউজ করছি। ফন্ট ইন্টারটা আমার কাছে স্ট্যান্ডার্ড লাগে, যে কোনো কিছুর সাথে খাপ খেয়ে যায়। এছাড়াও রোবটও আছে, দেন হচ্ছে আরো কি কি যেন আছে নাম ভুলে গেছি। ওকে, সো আপনারা একটু দেখে নেবেন, আরো বেশ ভালো ভালো কিছু প্রফেশনাল টাইপোগ্রাফি আছে, সেইগুলো কিভাবে সেগুলো কিভাবে ইউজ করা যায় সেটা একটু দেখবেন। টাইপোগ্রাফি চুজ করা, ফন্ট চুজ করা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ হচ্ছে আপনি যে ইনফরমেশন গুলো দেখাবেন তো এটা ফন্টের উপর ডিপেন্ড করে যে এটা ক্লিয়ার দেখাবে, ইউজার কতটা ক্লিয়ারলি জিনিসটা বুঝবে। তো ফন্ট সিলেকশন করাটা একটা ইম্পর্টেন্ট জিনিস। দ্যাটস ওয়াই সবচেয়ে সেফ শট হচ্ছে ইন্টার। ইন্টারটা হচ্ছে অনেক ক্লিয়ার। ওকে, সো আমি এটাকে হচ্ছে করে দিলাম, করে দিয়ে এটাকে জাস্ট একটু বোল্ড করে দিই। দ্যাটস ইট, আমার লোগো কমপ্লিট। আমি জাস্ট এটাকে এখানে করে দিই, সাইজটা ঠিক করে দিই। সাইজটা কত দিব? 50 আর 48, 48 দিলাম। এটা আমার 4 বোর্ড এন্ড গ্যাপ, এন্ড দুটোর মাঝখানে আমার গ্যাপ আছে 12। দ্যাটস ইট। সো আমার লোগো হয়ে গেছে। তো লোগোটা আমি সিম্পলি এখানে সেট করে দিলাম, রাইট? অথবা হচ্ছে এই সেম ওয়েতে আমি জাস্ট এইখানে একটা প্যাডিং রাখতে পারি যে আমার এতটুকু পর থেকে আমার সব এলিমেন্ট থাকবে। তো তো সবসময় চেষ্টা করবেন যে যে সাইজগুলো নিচ্ছেন সেটা, যে প্যাডিংটা নিচ্ছেন সেটা 8 দিয়ে ডিভাইড করা যাবে অথবা 4 দিয়ে ডিভাইড করা যাবে। তো এইটা একটু মাথায় রাখবেন।
ওকে, সো আমাদের এখানে কি কি থাকতে পারে? আমাদের এখানে থাকতে পারে ড্যাশবোর্ড, দেন থাকতে পারে হচ্ছে অর্ডারস। আমরা একটু লিখি এখানে জাস্ট আপনার জন্য ড্যাশবোর্ডস ক্লাস 14। 14টা দেখতে আইসিডিং লাগে, দ্যাটস আমি 14টা ইউজ করছি। অনেকে 16 ইউজ করে। তবে 14 আর 16 এই দুটোই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সাইজ বলা যেতে পারে আপনার সাইড বারের জন্য। অ্যান্ড এটার সাথে একটা লোগো দিই, সো আমি লোগোটা এখান থেকে নিয়ে আসি, যেহেতু আমার এখানে অলরেডি আমি কালেক্ট করে রেখেছি। সো আমার লোগোটা আছে 24 পিক্সেল, আমার ফন্ট আছে 14 ইন্টারপোর্ট, এন্ড দুটার মাঝে আমার গ্যাপ আছে 6। এটাকে আপনি 12 করে দিতে পারেন। ওকে, সো হয়ে গেল আমার ফার্স্ট অপশন। আমরা এরকম করে আরো কয়েকটা ক্রিয়েট করতে পারি। আমি তার আগে যেটা করবো সেটা হচ্ছে আমি এটা একটা বক্সে নিয়ে যাব, সো দ্যাট আমার প্রত্যেকটার অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে। অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমি একটা বক্স নিয়ে যাব। বক্সটা আমি জাস্ট আপাতত একটু হাইলাইট করেছি। এটার সাইজটা আমি রাখতেছি 40। আপনারা চাইলে আরো বেশিও রাখতে পারেন। এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিই। এখানে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এটা একদমই 0 করে দিব। সেকেন্ডটার জন্য আমি রেগুলার করে দিব। এখানে আমার হওয়া উচিত অর্ডারস, রাইট? অর্ডারস, অর্ডারের জন্য কি ইউজ করা যেতে পারে? অর্ডারের জন্য আমার ইউজ করা যেতে পারে এখান থেকে যে কোনো একটা সো অর্ডারের জন্য আমরা এটা ইউজ করতে পারি। এগুলো আরো অনেক ইজি ওয়েতে করা যায় আপনার লেআউট ইউজ করে। তো আজকে যেহেতু আমরা অনেক অল্প কিছু শিখবো, সো লেআউটের ব্যাপারগুলো আমি আপাতত দেখাচ্ছি না। সেটা দেখতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে, আমরা আমাদের মেইন টপিকটা কভার করতে পারবো না। তো এটা যেমন 20 আছে, এটা আমি 24 করে নিচ্ছি। তো কিন্তু আরো অনেক ইজি ওয়েতে করা যায়। যখন আপনি ডিজাইন সিস্টেম করবেন তখন দেখবেন যে আরো অনেক অনেক ইজি ওয়েতে আপনি যেগুলো করে ফেলতে পারছেন। ওকে, তো এটা হয়ে গেল। এখন আমি জাস্ট কপি পেস্ট করবো। আচ্ছা, আর কি কি অপশন থাকতে পারে? আরো থাকতে পারে হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি এন্ড দেন থাকতে পারে মেসেজেস, এন্ড দেন থাকতে পারে সেটিংস, কাস্টমার্স, ওকে। এন্ড শেষে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা, আমি একটা ভুল করছি, আমার এই স্লাইডটা আমি ভুল করে দিয়েছি।
আমি অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। আচ্ছা, এখন যেটা থাকতে পারে সেটা হচ্ছে এখন হচ্ছে আমরা লগ আউটও থাকতে পারে, রাইট? লগ আউট এন্ড সাপোর্ট। কাস্টমার সাপোর্ট, রাইট? আমাদের কাস্টমার সাপোর্টটাও লাগে। তো এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে কি কি ইনফরমেশন দিতে বলছে এন্ড আপনার প্রোডাক্টের রিকোয়ারমেন্ট কি হওয়া উচিত। সো বেসড অন দ্যাট আপনারা হচ্ছে এখানে কি কি অপশন রাখবেন সেটা হচ্ছে ডিপেন্ড করবে। আমি জাস্ট হচ্ছে সিম্পলি বেসিক কিছু একটা বসে দিচ্ছি। সাপোর্ট। ওকে, তো এটা আমি একটু নিচে দিয়ে দিচ্ছি। সো আমার কি হলো, আমার এটা রেডি হয়ে গেল। আমি আর আইকন গুলো চেঞ্জ করলাম না, আইকন গুলো চেঞ্জ করতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এভাবে করে আপনি অ্যাডমিন প্যানেলটা সাইড বারটা করে ফেলতে পারেন। এন্ড এখন আসি আমাদের টপ বারে আমরা কি রাখবো। সো লেটস সে আমার টপ বারে কি কি থাকে, আমার টাইটেল থাকে। সো আমার প্রথমে কি আছে, ড্যাশবোর্ড। তো এটার টাইটেলটা আমরা কি দেব, আমরা তো যেটা আমি বলছি যে ডিজাইন সিস্টেমে আমাদের টাইপোগ্রাফি গুলো না অ্যালাইন করা থাকে। আমি একটা জাস্ট হায়ারার্কি দেখাই, টেলউইন্ডের একটা ডিজাইন সিস্টেম দেখাই, তাহলেই আপনারা বুঝবেন। সি এখানে কালার গুলো কিভাবে তারা কালার গুলো ক্রিয়েট করেছে। এন্ড এই যে এখানে স্পেসিং গুলো দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে। লুক এট দিস টাইপোগ্রাফি। সো এইভাবে করে আপনারা হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইন সিস্টেমে অ্যাড করতে পারেন। সো যখন আপনারা এটা করবেন তখন আরো ইজি হয়ে যাবে এই জিনিসগুলো করা। এখন যেমন হচ্ছে আমি ম্যানুয়ালি করছি, তখন আপনারা জাস্ট হচ্ছে ক্লিক সিলেক্ট করবেন এন্ড ক্লিক করবেন। তো ইজিলি এটা তখন একটা মনে করেন যে আপনাকে বারবার চিন্তা করতে হবে না আমি কত কি দিব। তো আপনি ইনিশিয়ালি চিন্তা করে নিচ্ছেন যে আমার টাইটেল হবে 32 পিক্সেল, আমার টাইটেল হবে 24 পিক্সেল, আমার বডি টেক্সট হবে হচ্ছে 16 পিক্সেল আর 14 পিক্সেল, আমার ফুটার হবে 12 পিক্সেল। তো এই জিনিসগুলো আপনি প্রথমেই সেট করে নিতে পারবেন। এন্ড কোনটা বোল্ড হবে, কোনটা হচ্ছে আমার রেগুলার ফন্ট থাকবে, কোনটা হচ্ছে আমার মিডিয়াম হবে, এই জিনিসগুলো আমাদের ডিজাইন সিস্টেমে তখন রেডি করা থাকে। সো খুব ইজি হয় তখন ইউজ করা। সো আমরা এখন আপাতত হচ্ছে আমাদের মতো করে ইউজ করি। লেটস সে আমরা এটাকে টাইটেল ধরলাম, আমাদের নাম হচ্ছে 32 বেশি বড় লাগছে। তো সেই ক্ষেত্রে আমি কি করবো, 28 আর 24 এইটা রাখি। ওকে, সো এখন আর কি কি থাকতে পারে আমার ড্যাশবোর্ডে, আর যেটা থাকতে পারে সেটা হচ্ছে আহ নোটিফিকেশন থাকতে পারে, রাইট? নোটিফিকেশন থাকতে পারে, প্রোফাইল থাকতে পারে। তো নোটিফিকেশনটা আমি নিয়ে আসি, আমার এখানে নোটিফিকেশন অলরেডি আছে। তো এটা নিয়ে আসলাম। আমার সার্চ থাকতে পারে, সার্চটাও আমি এখান থেকে নিয়ে আসলাম। আর হচ্ছে কি থাকবে, একটা প্রোফাইল থাকতে পারে, রাইট? তো প্রোফাইলটা আপনি কোথা থেকে নেবেন, আমি একটা প্লাগইন ইউজ করি। তো প্লাগইন এমন যেটা আছে ইউজার প্রোফাইল অ্যাভাটার। তো সেটা আপনারা ইউজ করতে পারেন, সেটা ইউজ করে জাস্ট কিছু একটা বসায় দিতে পারেন। তো এটাকে আমি ইয়া করে নিই। কত দিব এটাকে হচ্ছে আমরা দেই হচ্ছে 32 আর 48। তো এটা বসালাম, এটার পাশে একটা অ্যারো দিলে ভালো হয়। তাহলে হচ্ছে ইট সাউন্ড লাইক যে ওখানে ক্লিক করলে আমার আরো অপশন আসবে। তো এটা একটা, এটার মাঝে আমার হচ্ছে 44 দিয়ে দিলাম স্পেসিফিক। তো এই কয়টা এলিমেন্ট আমার এখানে আমি এখন এলিমেন্টে ঠিক করে নিচ্ছি। তো এই জিনিসগুলো আমার এখানে চলে আসলো। এখন আমার এইখানে বেন্টো বক্সে আমরা কি কি রাখবো। বেন্টো বক্সে যেটা আমরা রাখতে পারি সেটা হচ্ছে
বেন্তো বক্সে আমরা রাখতে পারি টোটাল সেলস। তো টোটাল সেলসটা রাখি, আগে ট্রেড করি। ওকে, টোটাল সেলস, টোটাল সেলস আমার এটার একটা দিয়ে আমি এটাকে হচ্ছে আমি 14 পিক্সেলে নিয়ে যাই। আমার যে টোটাল সেলস অ্যামাউন্টটা থাকবে সেটাকে আমি বড় করব। লেটস সে এটা ডলারে 35, র্যান্ডম একটা আমি নাম্বার বসালাম এন্ড এটাকে আমি করে দিলাম 24 পিক্সেল এন্ড দেন এটাকে আমি বোল্ড করে দিলাম। সো লুক এট দ্য হাইট, এটা অলরেডি কিন্তু দেখতে অনেক ক্লিন লাগতেছে, রাইট? এন্ড এটাকে আরেকটু সুন্দর বা আরেকটু হচ্ছে যেন হচ্ছে মানুষ ইজিলি বুঝতে পারে সেই জন্য আমরা একটা আইকন ইউজ করতে পারি টোটাল সেলসের জন্য। তো সেলসের জন্য আমরা এখান থেকে যে কোনো একটা আইকন নিয়ে নিই। সো আমি এটা নিই। আর সেলসের জন্য আরো ভালো ভালো আইকন পাওয়া যায়। আইকন ফাইলতে গেলে আপনাদেরকে যদি আমি দেখাই, এখানে প্লাগইনসে গেলে আইকনিক ফাইলটা আমি দিলাম। সো এখানে যে আমি সেলস দিলাম, দিয়ে সার্চ দিলে আমার এই যে এই আইকন গুলো আসতেছে, রাইট? সো এখান থেকে আপনি আইকন নিয়ে নিতে পারেন, বা আরো অনেক আইকন পাওয়া যায়, আরো অনেক প্লাগইনস আছে, সেখান থেকেও নিতে পারেন। আমি জাস্ট আপাতত র্যান্ডমলি এটা পছন্দ করলাম। আমি এখন যেটা করবো এই দুটোর মধ্যে হচ্ছে প্যাডিং স্পেসিংটা ঠিক করবো। So, আমি এটাতে 4 দিয়ে দিচ্ছি টেস্ট দুটোর মাঝখানে। এটার সাথে আমি প্যাডিংটা একটু বাড়াই দিব, সেটা হচ্ছে 12 দিলাম। আর 16, ইয়া, আপনি যেটাই করেন না কেন সেটা 4 এর গুণিতক হলে সবসময় ভালো। লাইক 4 দুগুণা 8, 4 অথবা 8 দুগুণা 16, 8 পিক্সেল ধরে যদি করেন সেই ক্ষেত্রে 8, 8 দুগুণা 16, 24, 32, তো এরকম করে 8 এর গুণিতক অথবা 4 এর গুণিতক করে আমি যেটা করবো দিলাম। এটাকে রেসপন্সিভ বানানো যায়, বাট সেটার জন্য আসলে আমাদের আরো সময় দরকার। আই গেস আমরা অলরেডি অনেকটা সময় নিয়ে নিয়েছি। সো আমি এই সেশনে রেসপন্সিভনেসটা দেখাতে পারছি না। হোপফুলি ইন্টারেক্টিভ কেয়ারের অন্য যে কোর্সগুলো আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এন্ড ইন ফিউচার যদি আবারও কখনো কোনো সেশন না হয় সেক্ষেত্রে হয়তো সেখানেও দেখাতে পারি। বাট আজকে জাস্ট আমরা বেসিকটা শিখবো। ওকে, সো আমাদের কিন্তু অলরেডি টোটাল সেলস দেখেন এটা হয়ে গেছে। এন্ড দেন আমাদের কি কি থাকতে পারে আমরা এখন একটু তাড়াতাড়ি করবো। সো আমি এটাকে ডিলিট করে দিই, আমি জাস্ট এটাকে কপি পেস্ট করি। এটাকে কপি পেস্ট করে আমার হচ্ছে এভারেজ অর্ডার ভ্যালু দিতে পারি আমরা। অর্ডার ভ্যালু অর্ডার ভ্যালু লাইক $335 আর ইয়া সামথিং লাইক দ্যাট, এরকম কিছুটা ধরলাম। দেন যেটা দিতে পারি সেটা হচ্ছে কাস্টমার, এটা হচ্ছে আমার টোটাল কাস্টমার কয়জন আছে, অ্যাক্টিভ কাস্টমার কয়জন আছে, ইউজার ইউজার কাস্টমার থেকে একটু বড় করে দিই, কারণ এখানে আমি দুইটা ইনফরমেশন বসাবো। এখানে আমি অ্যাক্টিভটাও দেখাতে চাচ্ছি, অ্যাক্টিভটা আমি দেখাবো। ইউজার লেটস সে আমার 400 জন, আরো বেশি, 500 জন বললাম। অ্যাক্টিভ থাকে হচ্ছে আমার সবসময় 200 জন। এগুলো সব ডামি টেস্ট আমি বসাচ্ছি আপাতত, জাস্ট আপনাকে বোঝানোর জন্য। এখন যেটা করবো আরেকটা আমরা বানিয়ে নেবো, আরেকটা বানিয়ে নিই। আরেকটার মধ্যে যেটা দিব সেটা হচ্ছে টোটাল অর্ডার। টোটাল অর্ডার কি কি থাকতে পারে, টোটাল অর্ডার, দেন হচ্ছে পেন্ডিং আছে কয়টা, এন্ড হচ্ছে আমার কমপ্লিট করেছি কয়টা সেটার একটা ওভারভিউ, সেটার একটা ডেটা। অর্ডার হচ্ছে পেন্ডিং কমপ্লিটেড।
অরাইন বললাম 50, পেন্ডিং আছে আমার 10টা, কমপ্লিট করেছি 140, 400। তো এটা হয়ে গেল আমাদের কয়েকটা কার্ড। এই কার্ডগুলো আমরা এখন বসিয়ে দিব এখানে। দেন হচ্ছে সেগুলোকে আমরা রিসাইজ করবো। তো এখন দেখেন আমার এগুলোর প্যাডিংটা আমরা ঠিক করে নিই, স্পেসিং গুলো ঠিক করে নিই, ঠিক করে আমার সাইজ ঠিক নেই, আমার সাইজ ঠিক করে নিতে হবে। আমার সাইজ ঠিক করে নিতে হবে। দেন আমরা এটা বসাবো। আমি খুবই র্যান্ডমলি করতেছি জিনিসগুলো, এগুলো আরো অর্গানাইজ যদি করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে কাজ অনেক কমে যায়, বাট আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি অ্যাগেইন। সো সো সি আমি এই কার্ডগুলোকে এই বেন্তো বক্সের মধ্যে গ্রিডটা মেনটেন করে কিভাবে বসিয়ে দিই। তো এখন আসি আমি কিছু চার্ট বসাই, আমরা একটু কুইক করবো। আমরা চার্ট বসাবো এন্ড সেই চার্টটা কিরকম হতে পারে সেটা একটু দেখাই। চলে যাই আমার প্লাগইনে, চার্ট জেনারেটর। তো এখানে আসলে আমি অনেক ধরনের চার্ট দেখতে পাচ্ছি। তো আমি যে কোনো একটা কিছু বসাই দিব, পাই চার্ট হতে পারে, পাই চার্টই বসাই, এটা বসিয়ে দিই। ওকে, চলে আসছে, পাইসেপ চলে আসছে। ওটাকে আরো হচ্ছে মনে করেন আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি আপাতত কিছু একটা বসাই দিই। এই পাই চার্টটা আপনারা মার্কেটিং এর জন্য ইউজ করতে পারেন, কারণ মার্কেটিং এ হচ্ছে আপনার আহ, অনেক ইনফরমেশন থাকে, যেমন হচ্ছে অ্যাকুইজিশন থাকে, পারচেজ থাকে, রিটেনশন থাকে। তো এই ইনফরমেশন গুলো থাকে, এই তিনটা ইনফরমেশন আপনারা পাই চার্টে দেখাতে পারেন। তো আমি জাস্ট পাই চার্টটা নিব, কার্ড নিব, আমি কার্ডটাকে একটু বড় করবো, চাচ্ছি এটাকে একটু হাইলাইট করবো। এটা একটু বসিয়ে দিই। এখন যেটা করবো সেটা হচ্ছে আমার এখানে কি কি দেখাচ্ছি, এখানে অনেক কালার আছে, আমার এত কালারের প্রয়োজন নাই, বাট যেহেতু এই মুহূর্তে কাস্টমাইজ করবো না বেশি একটা, তো আমি জাস্ট এখানে কিছু কিভাবে দেখাবেন, হাইলাইট করবেন সেই জিনিসটা একটু দেখিয়ে দিই। তার আগে আমি এখানে টাইটেল বসিয়ে দিই, এটা আমি কেন ইউজ করতেছি। তো টাইটেলের জন্য আমি এই টাইটেল গুলোকে 16 পিক্সেল করে ইউজ করবো অথবা 18। এটা হলো মার্কেটিং, আমি একটু bold করে দিলাম। তো এটা আমি একটু ছোট করে দিই। তো এটা থাকলো, এখন হচ্ছে আমি জাস্ট দেখিয়ে দিই যে আমি যদি যে পয়েন্ট গুলো আমি দেখাতে চাচ্ছি সেই পয়েন্ট গুলো আমি কি দিব, রাইট। তো আমি এখানে এই পাই
অর 6x6 কিছু একটা নিয়ে নিলাম, এটাই এখানে। আমি এখানে অ্যাকুইজিশন দেখাবো। আমি রেগুলার করে নিচ্ছি। আমরা এখন কালার চেঞ্জ করিনি, এটা আমরা একদম শেষে করবো। তো এইটাকে আমি 12 দিব, জাস্ট আমার হায়ারার্কিটা মেনটেন করার জন্য। এটার মধ্যে আমার 4 আছে গ্যাপ, 3 এন্ড দেন জাস্ট কপি পেস্ট করে আমরা চেঞ্জ করি। এখানে আপনার যে কটা কালার আছে সেই কটা কালার অনুযায়ী হচ্ছে এখানে আপনি ইনফরমেশন গুলো এভাবে দেখতে পারেন। সো আমি জাস্ট অ্যাকুইজিশন দিলাম, দেন যেটা দিতে পারি সেটা হচ্ছে পারচেজ, দেন যেটা দিতে পারি রিডাকশন। কালারগুলো একটু চেঞ্জ করে দিই, যে আমি যে কালারটার সাথে যে কালারটা মিলাতে চাচ্ছি সেই কালারটার সাথে যেন সেই কালারটা মিল যাচ্ছে। ওকে, সো এইটা আমার কোন মাসের বা কোন উইকের বা এটা কোন ডেট থেকে কোন ডেট, রাইট? আমরা এটা দেখাতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেই ক্ষেত্রে ছোট্ট করে আমরা এখানে একটা দিয়ে দিবো একটা বাটন, একটা ড্রপ ডাউন বানিয়ে ফেলবো। সেটার জন্য আমরা দিলাম যে লাস্ট 7 days। তো এটাকে আমরা কি করি, 14 করে দিলাম, 14 করে এটাকে রিমুভ, এন্ড সাথে একটা অ্যারো দিয়ে দিই। অ্যারো এখানে আমাদের ক্রিয়েট করা আছে, দিয়ে আমরা পুরো এটা ছোট করে নিই। এটা 24 আছে, এটা দেখতে একটু বেশি লাগছে, তো এটাকে আমরা 18 করে দিই। ফাইন, এগুলোর গ্যাপ গুলো আমরা ঠিক করে দিই। এবার এটা আমরা সেম অ্যালাইনমেন্টে রাখবো। এটার সাথে এটা গ্যাপ রাখি 24, এটার সাথে এটা গ্যাপ রাখি 24, আর বেশি যেভাবে ইচ্ছা, যেটা বেটার মনে হয়। সো সবকিছু হয়ে গেলে এটাকে ধরে আমরা গ্রুপ করে ফেলবো, করে গ্রুপ করে ফেললাম। সো ঠিক আমি আমার এই বেন্তো গ্রিডের মাধ্যমে এই জিনিসটাকে বসাইলাম যে আমার এটা এখানে থাকবে। এখন যদি আমি চাই যে আমি আর কি কি দেখাতে পারি, আমি আরো হচ্ছে গ্রাফ দেখাতে পারি, আমি হচ্ছে টেবিল দেখাতে পারি। তো আমি সেইটা যদি ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমি কি করতে পারি? So, আমি গ্রাফের জন্য যেটা করতে পারি, আমি হয়তো এটা আরেকটা করবো, নিয়ে আমি ইজিলি এখানে দেখা দিই। আমি সেম সাইজ নিচ্ছি। আমি হয়তো গ্রিডের কালারটা সরাতে আপনারা আরো ইজিলি দেখতে পারবেন। আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করবো, ফার্স্ট করার চেষ্টা করি। জাস্ট কিছু র্যান্ডম ডেটা রাউন্ড কর্নার করে দিই। রাউন্ড কর্নার করে দিই, এটাতে ছোট কালার চেঞ্জ করে দিই। এটা করে আমরা গ্রুপ করে দিয়ে জাস্ট তাড়াতাড়ি করে আমরা এই জিনিসগুলোকে কপি পেস্ট করে দিই। এটা আমি একদমই বেসিক থেকে দেখালাম যে আপনারা ইজিলি কিভাবে করতে পারেন যদি একদম বেসিক থেকে করতে চান। সেক্ষেত্রে কালারগুলো কালারগুলো চেঞ্জ করে দিবেন। তো আমি এটার কালারটা চেঞ্জ করে দিই।
তো আমি জাস্ট এই কয়েকটা নিয়ে আপাতত দেখাচ্ছি, যে এই কয়েকটা নিয়ে আমি হচ্ছে গ্রাফটা একটু দেখাতে চাচ্ছিলাম। তো গ্রাফটা কেমন হয়। যদি আপনি মাল্টিপল কালার রাখতে চান সেক্ষেত্রে আপনি মাল্টিপল কালার রাখতে পারেন, আদারওয়াইজ আপনি হচ্ছে সেম জাস্ট যে কালারটা আছে সেই কালারটা ইউজ করতে পারেন। সবচেয়ে বেটার হয় সেম কালার ইউজ করবো, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য র্যান্ডম কালারগুলো ইউজ করছি। এখন আসি এখানে কি কি ডেটা রাখবেন, রাইট? তো এখানে হচ্ছে আমরা কি দেখাবো এই গ্রাফের মাধ্যমে। তো এই গ্রাফের মাধ্যমে আমরা দেখাবো যে সামারি দেখাবো সেলস এর। আমরা সেলস এর সামারি দেখাবো লাস্ট 7 দিনের। তো এটা আমি জাস্ট এখানে কপি পেস্ট করে বসাই দিব। তো এটা আমার সামারি সেলস এর, রাইট? তো সেলস এর জন্য আমি যেটা করবো, আমি জাস্ট হচ্ছে এখানে যেটা করবো সেটা হচ্ছে অটো লেআউটটা দিয়ে দিব। অটো লেআউট দিয়ে এখানে একটু প্যাডিং দিয়ে দিব, লাইক 4 দেন এটাকে ফিল আপ করে দিই কোনো একটা হালকা কালার দিয়ে। এন্ড দেন এখানে রাউন্ড কর্নার করে দিই আমি 4 পিক্সেল। এই দুটো আমি পাশাপাশি রাখবো কারণ সামারি তো যে কোনো অপশনের হতে পারে, রাইট? সামারি হতে পারে সেলস এর, সামারি হতে পারে হচ্ছে আপনার প্রোডাক্ট পারচেসার, সামারি হতে পারে বিভিন্ন সেকশনের যে থাকে, সেই জন্য আমি এখানে ড্রপ ডাউনটা দিয়েছি। এন্ড অলসো আমার লাস্ট কত দিনের এটা সেটা জানার জন্য এটার মধ্যে আমার গ্যাপ দিয়ে দিই 16 পিক্সেল। ওকে, সো আমার এটা রেডি। এন্ড এখানে যেটা করবো, আমার এটার সাইজটা একটু নিয়ে এর পাশে হচ্ছে আমি মান্থ দিব। এই কয়েকটা জিনিস আমি দেখাচ্ছি, আরো হয়তো দেখানো যাবে। সেটাও হয়তো হচ্ছে আপনার এখানে স্ক্রোলিং সিস্টেম আনা যায়। তো স্ক্রোলিং করে আপনি জাস্ট ওইটুকু জায়গার মধ্যে স্ক্রোলিং করে করে দিতে পারবেন। তো এই পাশে নিয়ে আসলাম আমি কত টাকা হয়েছে এই মাসে, কত টাকা হয়েছে ওই মাসে, কত টাকা হয়েছে। তো সেলসটা বেসিক্যালি এই মাসে কত সেলস হয়েছে, ওই মাসে কত সেলস হয়েছে, সেটার একটা গ্রাফ। এখন যেটা করবো, এটা হচ্ছে যে স্পেসিফিক করে দিই। দ্যাটস ইট। সো এখন আগে আমি এখানে হয়তো একটা টেবিলও ক্রিয়েট করা যাবে। তো টেবিলটা আর ক্রিয়েট করবো না আমরা আজকে, এটা আজকের জন্য আমরা রেখে দিব, কারণ আমরা একটা কোশ্চেন আনসার সেশন করতে যাচ্ছি সেটার জন্য। তো এটা জাস্ট হচ্ছে আমি একটু দেখিয়ে দিই। ওকে, আমার ইয়া দিচ্ছে না, এটা হচ্ছে আমার রিসেন্ট অ্যাক্টিভিটি, রিসেন্ট রিসেন্ট পারচেস। এখন আমি যেটা করবো, আমার লেআউটের আমি আমি হচ্ছে এখন আমাদের প্যাডিংটা। তো অ্যাজ ইউ ক্যান সি কত শর্ট সময়ে আমরা এই একটা ড্যাশবোর্ড করেছি ই কমার্স সাইটের। এন্ড সেখানে কি কি বেসিক ইনফরমেশন থাকতে পারে সেটা দিয়ে একদম মিনিমাল ওয়েতে, যত ইজিয়েস্ট ওয়েতে করা যায় সেটার একটা চেষ্টা করেছি, রাইট? তো এখানে হয়তো আমরা স্পেসিংটা আরো অ্যাকুরেট ভাবে করতে পারতাম, বাট যেহেতু আমাদের সময় কম, আমরা অত ফাইন টিউন করতে পারছি না।
জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে হাতে খড়ি কিভাবে দিবেন, কিভাবে শুরু করতে পারেন, বেসিক জিনিস কিভাবে চিন্তা করতে পারেন। তো এই যে আমি যে টোটাল সেলস, এই যে এই কম্পোনেন্ট গুলো বসিয়েছি, এটা আমি কিভাবে জেনেছি? তো এটা বেসিক্যালি আমি রিসার্চ করে নিয়েছি। এখন তো চ্যাট জিপিটি আছে, আপনি চ্যাট জিপিটি কে যদি জিজ্ঞাসা করেন যে হ্যাঁ আমার ই কমার্স ড্যাশবোর্ডে কি কি থাকবে, সে ইজিলি আপনাকে এই জিনিসগুলো পয়েন্ট আউট করে দিবে, এন্ড সেই অনুযায়ী আপনি দিতে পারেন। এন্ড তারপরে যখন আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্ট তো আপনাকে রিকোয়ারমেন্ট দিবেই, তো সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী বসাতে পারেন। এন্ড অবশ্যই নিজে তো রিসার্চ করবেন যে আদার্স অ্যাডমিন ড্যাশবোর্ড গুলোতে কি থাকে, সেই অনুযায়ী আপনি এখানে বসিয়ে দিবেন। সো দিস ইজ দ্য কনসেপ্ট বেসিকলি, এটা আপনাদের হাতে করে দেওয়ার জন্য, যেন আপনারা স্টার্ট করতে পারেন। সো ইয়া, দ্যাটস ইট। এখন আমি কিছু কোশ্চেন আনসার নেব। তার আগে যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের জন্য একটা বোনাস পয়েন্ট আছে। বোনাস পয়েন্টটা হচ্ছে এআই কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, রাইট? যেহেতু এআই এর যুগ, একটু এআই নিয়ে কথা না বললে হয় না। সো সাস ড্যাশবোর্ডে এআই কিভাবে হেল্প করতে পারে। তো এই যে স্মার্ট লেআউট গুলো যে আপনারা বানাচ্ছেন, তো এইটার যেটা সাজেশন, মানে এটা কি ঠিক হয়েছে কিনা, এটা কি স্ট্যান্ডার্ড হয়েছে কিনা, সেটা কিন্তু আপনারা মানে অ্যানালাইজ করতে পারেন আপনার ডিজাইনের মাধ্যমে। সেটা হচ্ছে উইজার্ড নামে আছে, গ্যালিলিও এআই আছে। তো এরা কি করে, ইউআই মকআপস আপনাকে ইনস্ট্যান্টলি হচ্ছে দেখাবে। তো আপনার জন্য ইজি হবে যে হ্যাঁ কোন লেআউটটা কিভাবে করতে হবে, এন্ড কোনটার জন্য কোন লেআউটটা ইউজার ফ্রেন্ডলি হবে। দেন কপি রাইটিং এর জন্য হচ্ছে চ্যাট জিপিটি আছে, নোশন এআই আছে। যদি নোশনে যদি আপনারা হচ্ছে ইউএস কপি গুলো লেখা ট্রাই করেন, সেখানে নোশন এআই আছে, সেটা অনেক হেল্প করবে, ওটা অনেক ভালো। চ্যাট জিপিটি তো আছেই, তো কপি রাইটিং এর জন্য চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। কিন্তু সেখানে একটু নিজে মাথা খাটাবেন, নিজে একটু দেখবেন যে আসলে এটা ঠিক আছে। দেন হচ্ছে অটো জেনারেট ভিজুয়ালস, যেটা আমি অলরেডি দেখিয়েছি, যে আমি প্লাগইন ইউজ করে বসিয়ে দিয়েছি, ওটাকে কাস্টমাইজ করে নেওয়া যায়। তো ওটাকে কাস্টমাইজ করে নেবেন। এরকম আরো অনেক টুল আছে, পেনপট আছে, ফ্রেমার আছে। তো ওখান থেকে আপনারা অটো জেনারেট ভিজুয়ালস নিয়ে নিতে পারেন, এটা আপনার সময়টাকে বাঁচাবে। এন্ড দেন যদি আসি ডাটা প্যাটার্ন ডিটেকশন এন্ড ভিজুয়ালাইজেশন, সেটার জন্য হচ্ছে কিছু প্রফেশনাল সাইট আছে, গুগল লকার, পাওয়ার বিআই। এই জিনিসগুলো থেকে আপনারা এআই এর মাধ্যমে কাজটাকে কি করতে পারেন, আরো মানে এক্সপ্লোরেট করতে পারবেন, আরো ফাস্ট করতে পারবেন, স্পিডটা বাড়াতে পারবেন। ম্যানুয়ালি করতে গেলে আপনি অলরেডি দেখেছেন যে প্রত্যেকটা জিনিস যখন ম্যানুয়ালি করতে যাই অনেক সময় লেগে যায়, কিন্তু এআই এর মাধ্যমে যখন আমরা করতে যাবো, তখন এই জিনিসগুলো আমাদের মানে স্পিড বাড়ায় দিবে, আমাদের সময় কম লাগবে, আমাদের হচ্ছে আমরা আরো আহ, ভালো করে ইউএক্স এর দিকে ফোকাস করতে পারবো, রাইট? তো ওয়াই নট ইউজ এআই। তো এটাই একটা বোনাস আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যে হ্যাঁ কিভাবে এআই ইউজ করবেন। তো দ্যাটস ইট। আজকের জন্য আসলে এতটুকুই। সময়টা অনেক অল্প। and yeah, thank you for attending. তো আমরা এখন কোশ্চেন আনসার সেশনটা শুরু করতে পারি। যদি কোনো কোশ্চেন আনসার থাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন। থ্যাংক ইউ আপু। আপু অলরেডি কিছু কোয়েশ্চেন আসছে হয়তো বা। হাসান ভাই জানতে চাইছেন ফিগমা ইজ বেস্ট চয়েস ফর ইউআই ডিজাইন, অ্যাডোব ইলাস্ট্রেটরেও কি করা যায় কিনা? অ্যাডোবি ইলাস্ট্রেটর এখন আর নাই, এটা ডেড। এটা হচ্ছে আপনার যেটা করেছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ফিগমাকে অ্যাকোয়ার করে নিয়েছে, তো এখন ফিগমাই আছে, এন্ড ফিগমা ইজ দ্য বেস্ট এখন পর্যন্ত মার্কেটে। সো আপনি প্রোটোটাইপ বলেন, ডিজাইন বলেন, সেটার জন্য ফিগমাই বেস্ট ফর নাও। আর অন্য কিছু এখনো এটাকে কমপ্লিট করতে পারেনি। আচ্ছা। আহ, আপু আরেকজন নয়ন ভাই জানতে চাইছেন যদি কিছু রিয়েল ড্যাশবোর্ডের এক্সাম্পল দেখাতেন এবং ইউজার এন্ড লেভেলের ড্যাশবোর্ড গুলা কিরকম হয়। আহ যদি কোনো রিয়েল লাইফ আমি একটা দেখালাম একটু আগে, যে জুমেরটা কিরকম হয়। আরো অনেক ড্যাশবোর্ড আপনারা পাবেন। আসলে সময় থাকে না, আমি আরো ডিটেলস দেখাতাম, আপনাদের জন্য ইজি হতো, যেহেতু আমাদের সময়টা একটু টাইট। এই জন্য আর কি, যেহেতু বিগিনার লেভেল থেকে কিভাবে শুরু করবো, এটার জন্য আছে পারপাস ছিল। তো যার কারণে হচ্ছে আরো ড্যাশবোর্ড রিয়েল লাইফ ড্যাশবোর্ড গুলো কেমন হয় সেটা দেখানো হয়নি। বাট হ্যাঁ, আপনি একটু কষ্ট করে একটু গুগল করেন, যেহেতু এবার দেখাতে পারছি না, তো একটু গুগল করে নেন। অনেক 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 কিছু আছে। মানে ওই যে যেটা বললাম, আমরা নিজেরাই যে কত সার্চ প্রোডাক্ট ইউজ করি আমরা নিজেরাই জানি না। তো একটু রিয়েল লাইফ ড্যাশবোর্ড হয়তো আপনি গুগল সার্চ করলে অনেক কিছু পেয়ে যাবেন, একটু কষ্ট করে এবার নিজে দেখে নেবেন। না অবভিয়াসলি আপু, আসলে টাইম লিমিটেশনের কারণে আসলে একটা সেশনে 1-1.5 ঘন্টা সেশন আসলে এত কিছু কভার করা একটু টাফ। আমরা এক্স্যাক্টলি। লাস্ট দুইটা কোয়েশ্চেন হয়তো নিব। ফাহিম আল আকিব ভাই জানতে চাইছেন আপু ইন্সপিরেশন কালেকশন নিয়ে কোনো সাজেশন দিবেন কিনা। হ্যাঁ,
অবশ্যই ইন্সপিরেশন তো দরকার। আপনি কাজ করবেন কি দিয়ে, তাই না? আপনার কাজের জন্য তো ইন্সপিরেশন লাগবে। তো যেটা আছে, ফিগমা কমিউনিটি আছে, ফিগমা কমিউনিটিতে হিউজ রিসোর্স আছে। তো আপনার যদি মনে হয় যে আমি স্টাক হয়ে গেছি, আমি কিছু পারতেছি না, আমি কিভাবে আগাবো, আমার হচ্ছে না, অনেক বেশি সময় লাগতেছে, ফিগমা কমিউনিটিতে যান, আপনি সার্চ করেন অ্যাডমিন ড্যাশবোর্ড, ওখানে আপনি অনেক কিছু পাবেন। ওকে, সো প্লিজ ওটা দেখেন। এছাড়া ড্রিবল আছে, পিন্টারেস্ট আছে, পিন্টারেস্টে খুব ভালো ভালো জিনিস পাবেন, কোয়ালিটিফুল জিনিস পাবেন। বিহেন্স তো অলওয়েজ বেস্ট ফর ডিজাইনার্স। তো লুক এট বিহেন্স, বিহেন্স অনেক ভালো ভালো ড্যাশবোর্ড পাবেন। আমি পার্সোনালি বিহেন্স অনেক বেশি ফলো করি, আর হচ্ছে আপনার কমিউনিটি, তো ওখানে অনেক কিছু পাওয়া যায়। আপু আজকের লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে ড্যাশবোর্ডে ভিজুয়াল ভালো হওয়া কেমন ইম্পর্টেন্ট, লাইক অ্যাস্থেটিক, মডার্ন? এই যে যেটা আমি বললাম, আজকে আমার বেন্তো বক্সটা কেন শিখলাম বলেন তো? বেন্তো গ্রিড লেআউটটা এই জন্যই শিখলাম, যে যেন হচ্ছে আমাদের ইউআইটা স্ট্যান্ডার্ড হয়, যেন হচ্ছে আমরা এটাকে মডার্ন এন্ড মিনিমাল ওয়েতে দেখাতে পারি, রাইট? সো এটা অনেক ইম্পর্টেন্ট। আমি এই মুহূর্তে পসিবল হয়নি যে আপনাদেরকে আমি দেখাবো যে ক্লাটার and হচ্ছে মনে করেন যে ব্যাড ড্যাশবোর্ড এন্ড গুড ড্যাশবোর্ডের যে একটা এক্সাম্পল, এটা আমি দেখাতে পারলে খুব ভালো হতো, তাহলে হয়তো বুঝতেন। তো আপনি যত মিনিমাল ওয়েতে আর কি দেখাতে পারেন তত ভালো। তো এটা অনেক ইম্পর্টেন্ট ড্যাশবোর্ডের জন্য, কারণ আপনি যখন একবারে সবকিছু দেখবেন না, তখন হচ্ছে আপনি প্রায়োরিটি হারিয়ে ফেলবেন, যে আপনি কোনটা আগে দেখবেন কোনটা পরে দেখবেন। তো যখন আপনার জিনিসগুলো সাজানো থাকবে এন্ড সুন্দরভাবে আপনি প্রেজেন্ট করবেন ইউআইটা, তখন হচ্ছে আমার দেখতে সুবিধা হবে যে আচ্ছা এইটা ফার্স্টে আসছে, এইটা সেকেন্ড আসছে। তো আমি এইভাবে করে দেখবো এন্ড একটা ক্লিন ওয়েতে দেখবো, আমার প্রায়োরিটি ঠিক থাকবে এন্ড আমি যেটা দেখতে চাচ্ছি, যেটা চাচ্ছি সেটা আমার চোখের সামনে থাকবে। তো এটাই, তো এটা অনেক ইম্পর্টেন্ট, ইউআইটা মিনিমাল অ্যাস্থেটিক হওয়াটা একটু ইম্পর্টেন্ট ড্যাশবোর্ডের জন্য, যেহেতু অনেক ইনফরমেশন থাকে। আচ্ছা, থ্যাংক ইউ আপু। প্রাঙ্গণ ভাই সম্ভবত আনমিউট করে কোনো কোয়েশ্চেন করতে চাচ্ছেন, আমরা ভাইয়ের কাছ থেকে তাহলে লাস্ট কোয়েশ্চেনটা নিব। প্রাঙ্গণ ভাই, জি। প্রাঙ্গণ ভাই, ওকে, হয়তো ভুলে ভাই হ্যান্ড রেজ করে ফেলছেন। ওকে, আচ্ছা, না, কি বলতে চেয়েছিলেন? হ্যাঁ, প্রাঙ্গণ ভাই কি শুনতে পাচ্ছেন? ওকে, পাচ্ছি না, গেস। ওকে আপু, আমরা আর তাহলে বেশি লেন্দি করব না। আহ, কোশ্চেন আচ্ছা করতে পারি? ভাই, হ্যান্ড রেজ করলে আমরা হয়তো আর একটা কোয়েশ্চেন নিতে পারি। রাসেল জি ভাই আছেন? জি জি, রাসেল ভাই। জি। আমার কোশ্চেনটা হচ্ছে যে যদি এআই এআই তে আমরা যেভাবে টেক্সট দেই, text দিয়ে পরবর্তীতে আউটপুট হিসেবে আমরা আমাদের ছবি পাই, ভিডিও পাই, সেরকম ইউআই জেনারেশন করার ক্ষেত্রে আমাদের সব থেকে বেটার টুল কোনটা, যেটার মাধ্যমে আমরা ডিসক্রিপশন টু ফিগমা, মানে পুরোপুরিটা তো হয়তো পাবো না, আমাদের পরে পরবর্তীতে সেটাকে ঠিক করে নিতে হবে, তো এই মুহূর্তে কোনটা সব থেকে বেটার? সরি ভাই, আমি আপনার কোশ্চেনটা বুঝিনি, আরেকবার একটু করবেন? আচ্ছা জি, আমি প্রশ্নটা বলছি, শুনতে পাচ্ছেন? জি জি, বলুন। জি। আমরা এআই ইউজ করে যেভাবে আমাদের প্রম্পট থেকে ভিডিও বানাই কিংবা ছবি বানাই, সেরকম এআই এর প্রম্পট ব্যবহার করে আমরা ডিজাইন বানাতে পারবো কিনা, আর কোন টুল এক্ষেত্রে আমাদের হেল্প করতে পারে, যাতে পরবর্তীতে আমরা মোটামুটি আচ্ছা, তো ওকে, সো সরি আপু, সরি নাইম ভাই। নাইম ভাইয়ের কোয়েশ্চেনটা কি আপু বুঝতে পেরেছেন? নাহলে নাইম ভাই। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ওকে। তো বেসিক্যালি যদি যদি হচ্ছে বলেন যে এআই ইউজ করে ডিজাইন করা যাবে কিনা, এআই ইউজ করে ডিজাইন করা যাবে। আমি একটু আগে এআই এর কিছু টুল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেগুলো ইউজ করে আপনারা করতে পারবেন। আর চ্যাট জিপিটি তে প্রম্পট ইউজ করে হচ্ছে ফুল ইউআই আপনি পাবেন, বাট সেটা খুবই মনে করেন যে খুবই হচ্ছে বেসিক হবে, ওটা হাই এন্ড হবে না। তো আপনার কাজে যদি আপনি সেটাকে লাগাতে চান, আপনাকে কাজ করতেই হবে। তো এআই ইউজ করে আপনি ফুললি ড্যাশবোর্ড বানিয়ে ফেলতে পারবেন না, বাট ছোট 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 জিনিসগুলো আপনি এআই এর মাধ্যমে বানিয়ে এক জায়গায় করে ড্যাশবোর্ডটাকে রেডি করতে পারবেন। ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ নাইম ভাই। বাট আমরা রাকিবুল ভাই এবং আরো যারা হ্যান্ড রেজ করছিলেন তাদেরকেও সুযোগ দিতে চেয়েছিলাম, বাট
যেহেতু আসলে আননেসেসারি 2-3 জন আসলে আনমিউট করে কথা বলছেন, তাই আমরা আর আজকে আনমিউট করে কোনো কোয়েশ্চেন আর নিচ্ছি না। সো লাস্ট আমি আর 1-2 মিনিট টাইম নিতে পারি, যদি আপনারা চ্যাটে কোনো কোয়েশ্চেন দিতে চান সেটা দিতে পারেন, আমরা হয়তো সেখান থেকে আর একটা কোয়েশ্চেন নিতে পারি। বাট আই উড রিকোয়েস্ট যে এরকম উল্টাপাল্টা নামে বা উল্টাপাল্টা আননেসেসারি কোনো কোয়েশ্চেন্স আমরা করব না। আজকে একটা ইম্পর্টেন্ট দিন আমাদের জন্য, বাট প্লিজ। আমরা ভদ্র থাকবো, জি, আমরা ভালো থ্যাংক কিছু ইউ। করবো যেটা আমাদের রিলেটেড, কোর্স রিলেটেড, রাইট? থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, রেকর্ড কোথায় পাওয়া যাবে? রেকর্ড হচ্ছে আজকের এই একটা অ্যাটেন্ডেন্স ফর্ম শেয়ার করা হয়েছিল, যারা ফিল আপ করেছেন তাদের কাছে ইমেল এবং হোয়াটসঅ্যাপে আজকের রেকর্ডিংটা পৌঁছে যাবে। রাসেল ভাই কোর্সের ফি জানতে চেয়েছেন। ভাই কোর্সের ফি 6,000 টাকা, বাট আপনি আপস্কিল 28 এই কুপন কোডটা ইউজ করলে একটা 28% ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবেন। ওকে, আমি অ্যাটেন্ডেন্স ফর্মটা চ্যাটে আরেকবার দিয়ে দিচ্ছি। আমরা আনফরচুনেটলি আর কোনো কোয়েশ্চেন নিব না আপু। লাস্ট আপনার কাছ থেকে আমরা একটা রিমার্কস নিব আজকে যারা অডিয়েন্স ছিল তাদের জন্য, যদি কিছু বলতে চান লাস্ট। আচ্ছা, লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আগে আপনারা শুরু করেন, একটা হচ্ছে ইন্সপিরেশন নেন, একটা ড্যাশবোর্ডকে কপি করেন, কপি করে সেটাকে প্র্যাকটিস করেন। ঠিক আছে, প্রথমেই আপনি সব পারবেন না, প্রথমেই সব জানবেন না। আর এখন তো এআই এর যুগ, ইনফরমেশন অভাব হয় না, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলেই হয় যে আচ্ছা আমি এটা বানাতে চাচ্ছি, আমার কি কি কম্পোনেন্ট আমি ওখানে রাখবো, রাইট? তো সে অলরেডি লিস্ট আপনাকে দিয়ে দিবেন, জাস্ট লিস্ট গুলো ধরে ধরে ওখানে আপনি কিভাবে বসাবেন, জিনিসগুলো বসান, ব্রিডটাকে ইউটিলাইজ করেন। অ্যান্ড অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, স্পেসিংটাকে খেয়াল রাখবেন। আর আজকে আসলে অনেকে অনেক প্রশ্ন করেছে, যেমন হচ্ছে রিসার্চ প্রসেসটা কি, ইউএস রিসার্চ প্রসেসটা কি স্যাসের জন্য, দেন হচ্ছে হ্যান্ড অফ প্রসেসটা কি। আসলে এগুলো না এত ডিটেলসে বলা লাগে যে এত কম সময়ের মধ্যে আসলে হয়ে ওঠে না। বাট হোপফুলি ইন ফিউচার আমরা এগুলো বলবো, এগুলো নিয়ে কথা বলবো। আর ইন্টারেক্টিভ কেয়ারের তো কোর্স আছে, বাট হ্যাঁ আপনারা প্র্যাকটিস করেন। আপনাদের যদি কোনো কিছু জানতে চাওয়ার হয় প্লিজ আপনারা রিচ আউট করেন হচ্ছে সিনিয়রদেরকে। আমরা যেটা করেছি, আমরা হচ্ছে সিনিয়রদেরকে রিচ আউট করে করে অনেক কিছু শিখেছি। সবকিছু আসলে অনেক সময় দেখা যায় কি যে রিসার্চ করে মানে অনলাইনে গুগল করে করে বা চ্যাট জিপিটি জিজ্ঞেস করে ক্লিয়ার হয় না। তো সেক্ষেত্রে হেল্প চান, আমি এটা সবাইকে বলি, সব সময় বলি, প্লিজ হেল্প চান। হেল্প চাইতে কখনো লজ্জা ফিল করবেন না। নাই জানতে পারেন, নাই পারতে পারেন, দুনিয়ার সবকিছু পারলে তো আপনি আইনস্টাইন হয়ে যাবেন, আপনি তো দুনিয়ার সবকিছু পারবেন না, রাইট? ভুল করবেন, ভুল করলে কি হয়েছে, দুইটা মানুষ কথা বলছে কি হয়েছে, ভুল করেন, ভুল করে আবার সেটাকে শুধরান, শুধরে আবার শিখেন। এই তো মানে এটা এটা মেনটেন করবেন, মানে আপনার হচ্ছে ভুল করা থেকে মানে ভয়ের কিছু নাই, ভুল করবেন, মানুষের সাথে কথা বলবে, আবার চেষ্টা করবেন। এই তো এটাই আসলে আমার সাজেশন থাকবে আপনাদের জন্য যারা নতুন শুরু করছেন। আর ড্যাশবোর্ড অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটার অনেক কাজ করতে পারবেন যদি ফ্রিল্যান্সার হিসেবে করেন বা কোনো কোম্পানিতে কাজ করেন। অ্যাডমিন ড্যাশবোর্ড বা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড অনেক বেশি কাজ করতে হয়, এটার অনেক ডিমান্ড আছে। সো আপনারা যখন ডিজাইন হিসেবে কাজ করবেন এগুলো হচ্ছে করাই লাগবে। এন্ড যারা হচ্ছে ফাউন্ডার বা হচ্ছে মনে করেন যে ডেভেলপার, নিজের কাজ নিজেই করতে চান, তাদের জন্য কিন্তু এটা হেল্পফুল। আজকে আমি যেটা দেখিয়েছি এটা কিন্তু অনেক ইজি ওয়েতে দেখিয়েছি, রাইট? অনেক ইজিলি জিনিসটাকে করা যায়, তো আপনি ইজিলি নিজেটা নিজে করে নিতে পারবেন। তো ইয়া, দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যান্ড যারা আসলে এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য নিয়ে সেশনটা করার জন্য। সো আপনারা যে কোয়েশ্চেনগুলো করেছেন এইগুলো আসলে আমরা ইগনোর করে যে এরকম না, একটা টাইম লিমিটেশনের জন্য হয়তো সব কোয়েশ্চেন অ্যান্সার করা পসিবল হয় না, বাট আপনাদের এই কোয়েশ্চেন থেকেই কিন্তু আমরা আমাদের ওয়েবিনারের টপিকগুলো সিলেক্ট করি। সো অবশ্যই নেক্সট আবার কোনো ওয়েবিনারে হয়তো আপনাদের সবার সাথে দেখা হবে আপনাদের এই কোয়েশ্চেনগুলোর উপর বেস করে, এবং অবশ্যই আপুর সাথে আরো অনেক সেশন করবো আমরা ইনশাল্লাহ। সবার দাওয়াত থাকলো, সবাই সেশনগুলোতে জয়েন করবেন অনলাইনে। এবং ইন্টারেক্টিভ কেয়ার্স এখন লার্নিং সেন্টার নিয়ে এসেছে ধানমন্ডিতে। সো যদি ফ্রি থাকেন লার্নিং সেন্টারে চলে আসবেন। অনেক ফ্রি সেশন থাকে, পেইড প্রোগ্রাম তো থাকি, বাট অ্যাটলিস্ট ফ্রি সেশনগুলোতে হয়তো আপনাদের সাথে সামনাসামনি কখনো দেখা হবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। থ্যাংক ইউ আপু এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আবার কোনো ওয়েবিনারে দেখা হবে আপু। ইনশাআল্লাহ, আই ট্রাইড মাই লিটল বেস্ট, জানি না কতটুকু পেরেছি, চেষ্টা করেছি আপনাদেরকে কিছু শেখানোর। ওয়ান্ডারফুল সেশন আপু। থ্যাংক ইউ আপু। আপু আপনি Yeah, thank পারমিশন you. দিলে আজকের সেশনটা আমরা এখানে এন্ড করবো। Yeah, yeah, sure. Thank you, and yeah, good night, everyone. Bye থ্যাংক bye. ইউ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।